স্টার্ট করতে পারি। ওকে, আই হোপ কি সাউন্ড তোমাদের কাছে একদম পারফেক্ট আছে। তো সবাই হচ্ছে লাইভ আসো তাড়াতাড়ি, 2 মিনিটের হচ্ছে ডিলে হয়েছে, অ্যান্ড সরি ফর দ্যাট। হ্যাঁ, একটু পরেই হচ্ছে যেতে হবে আর কি ডিসচার্জ করানোর জন্যে। ঠিক, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আগে ক্লাস, তারপরে হচ্ছে ডিসচার্জ করিয়ে তখন হচ্ছে নিয়ে আসবো। ওকে, সো আগে হচ্ছে ক্লাস করে নিই, কেন কি না এডুকেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফর মি। ঠিক আছে, ফ্যামিলিও ইম্পর্ট্যান্ট, বাট আগে হচ্ছে যে দায়িত্বটা হচ্ছে নিয়েছি সেই দায়িত্বটাকে হচ্ছে কমপ্লিট করতে হবে। হার্টের প্রবলেম ছিল। ওকে, সো তাড়াতাড়ি সবাই হচ্ছে জয়েন করে যাও যাতে আমরা ক্লাসটাকে হচ্ছে স্টার্ট করতে পারি। সো ইংলিশের তোমরা পিছনের দিকে দেখতেই পাচ্ছ, তো ইংলিশের হচ্ছে আমাদের প্রিপোজিশন হচ্ছে আজকে অফলাইন ক্লাসে স্টার্ট হয়েছে, অ্যান্ড অফলাইন ক্লাসে তো মানে ইংলিশটা চলছিলই ঠিকঠাকভাবে, অ্যান্ড আজকে থেকে আমাদের প্রিপোজিশন মানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড ন্যারেশন, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস, ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, কোশ্চেন ট্যাগ, এই সবগুলো হচ্ছে টেন্স, স্পট দিয়ার এখন দিচ্ছে যেটা পেপারে, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন প্রিপোজিশনে আমরা প্রদর্পণ করেছি, অ্যান্ড কারণ হচ্ছে এটা বলার, আমাদের ইংলিশের ব্যাচ আসতে চলেছে, যেটা সপ্তাহে হচ্ছে 4-5 দিন হচ্ছে, 4 দিন তো মিনিমাম চলবেই। না, গ্রামার হবে, এক্স্যাক্টলি গ্রামার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্যে, বা বাকি অনেকগুলো অসংখ্য এক্সাম আছে যেগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে হয়, তো সেগুলোর যে গ্রামারগুলো সেগুলো হচ্ছে আমরা ডিসকাস করব। বাট বাকি মহান আত্মারা হচ্ছে আজকে কোথায় চলে গেছে? এত কম স্টুডেন্ট কেন আজকে? তো ফটাফট হচ্ছে জুড়ে যাও। আই হোপ কি কেউ জানে না হয়তো বা কি ক্লাস আছে কি না। ডেমো ক্লাস ইংলিশে নিশ্চিতভাবে হচ্ছে দেওয়া হবে, অ্যান্ড ফার্স্ট অফ অল আগে তো আমি সবগুলোকে হচ্ছে ঠিকঠাকভাবে হচ্ছে গুছিয়ে নিই, যেহেতু আমাদের 2-3 দিনের ভিতরে। এক্স্যাক্টলি, লেটস ক্রিয়েট মাহল। বাট আজকে মাহল জমানোর জন্য স্টুডেন্ট নেই কেন? এটা হচ্ছে কোশ্চেন আমার, কি স্টুডেন্ট নেই কেন? সো সো ইংলিশ ক্লাস যারা যারা হচ্ছে নিতে চাও, তো 79 রুপিস হচ্ছে রাখা হয়েছে। তোমরা জানো একদম মিনিমাম টু মিনিমাম হচ্ছে প্রাইসেই হচ্ছে এই রেঞ্জটাকে হচ্ছে সেট আপ করা হয়েছে। তো যারা যারা হচ্ছে ইচ্ছুক ইংলিশ ক্লাস নেওয়ার জন্যে, তো আমি ব্যাচ ক্রিয়েট করব ইন দ্য সেন্স আর 2-3 দিন পর, বাট ওই 2-3 দিন হচ্ছে ডেমো ক্লাস চলবে রাত্রিবেলা 10টার সময়। ওকে, তো যারা যারা হচ্ছে ইংলিশের ইন্টারেস্টেড রাখো অ্যান্ড ইজিয়েস্ট ওয়েতে হচ্ছে ইংলিশকে বুঝতে চাও, তো তারা সবাই হচ্ছে জয়েন করতে পারো ইংলিশ ক্লাসে। ঠিক, এবার অনেকজনের মাথায় হচ্ছে কোশ্চেন আসছে কি এরকম হচ্ছে সিচুয়েশন, একটা টিচারই কীভাবে ম্যাথ পড়াচ্ছে, একটা টিচারই কীভাবে ইংলিশ পড়াচ্ছে। দেখো, ম্যাথ বা রিজনিং এমন একটা টপিক যেটা হচ্ছে প্রত্যেকটা পেপারে প্রত্যেকটা এক্সামেই হচ্ছে আসে, অ্যান্ড অবভিয়াসলিভাবে তোমরা ম্যাথ করেছো না। ওয়্যারলেস অপারেটরের সিলেবাস তো নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি, প্রত্যেকটা ইংলিশ মানে হচ্ছে একদম টেন্স থেকে শুরু করে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে শুরু করে, কোশ্চেন ট্যাগ থেকে শুরু করে, ন্যারেশন চেঞ্জ, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, তারপরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, কোশ্চেন, ক্লজ টেস্ট, প্রত্যেকটা জিনিসই হচ্ছে ইংলিশ ব্যাচে হচ্ছে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এসএসসি জিডির জন্য বা এসএসসি সিএইচএসএল এর জন্য হচ্ছে নিতেই পারো, কোনো প্রবলেম নেই। ওকে, এসএসসি সিএইচএসএল, এসএসসি এমটিএস, বা আমাদের স্টেট এক্সামও অনেকগুলো হয় যেগুলোর ভিতরে হচ্ছে ইংলিশ থাকে কম্পালসারি। ওকে, বাট মাহল জমানোর জন্য না আজকে হচ্ছে সবাই হচ্ছে লাকুয়া মেরে গেছে। লাকুয়া মারা মানে বোঝাচ্ছে এটাই কি আজকে হচ্ছে মাহল জমানোর মতন হচ্ছে স্টুডেন্ট নেই এখানে, শুধুমাত্র 18 জন জয়েন করেছে। কোর্স ডিউরেশন আমি কোনো কিছু সেট করি না, কোর্স ডিউরেশন আমি সবসময় লাইফ টাইমই সেট করে রাখি। ঠিক, লাইফ টাইম ভ্যালিডিটি, অ্যাপ্লিকেশন যতদিন পর্যন্ত তোমাদের কাছে থাকবে ততদিন পর্যন্তই হচ্ছে তোমরা কোর্স দেখতে পাবে। ওকে, সো চলো লেট স্টার্ট। আজকের টপিকে আমরা হচ্ছে পড়বো কী কী। আজকে মাহল জমানোর টপিক আছে, যেটার ভিতরে আমরা পড়বো আজকে রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস, অ্যান্ড যেটা সেমিকন্ডাক্টরের টপিক, নেক্সট টপিক যেটা পি টাইপ সেমিকন্ডাক্টর,
রিভার্স বায়াস কি হয়, ফরওয়ার্ড বায়াস কি হয়, ব্রেকডাউন ভোল্টেজ কি হয়, মানে জেনার ডায়োড যেটাকে বলা হয়। তো ওই ব্রেকডাউন ভোল্টেজ কি হয়, একটা হয় জেনার ব্রেকডাউন, একটা হয় অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। তো ওই প্রত্যেকটা প্যারামিটারকে আজকে আমরা নিয়ে চলবো, ঠিক? তো সাথে থাকো, অ্যান্ড অবভিয়াসলি ভাবে আজকের ক্লাসে তো মাহল একদম হাই লেভেলে থাকবে। আশা করি কি বোঝাতে পারবো, আর যদি হচ্ছে না বোঝাতে পারি তাহলে হচ্ছে ক্ষমা করে দিও। ওকে, আশা করি বুঝাতে পারবো। ওকে, সো ফার্স্ট, এর আগের দিন আমরা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টরকে ভালোভাবে হচ্ছে বুঝে নিয়েছিলাম। এন টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে মেজরিটি চার্জ ক্যারিয়ার কে ছিল, ইলেকট্রন ছিল, ইজন্ট ইট? তো মেজরিটি চার্জ ক্যারিয়ারের যদি কথা বলা হয়, তো মেজরিটি মানে মেজর, মানে ওর ভিতরে যে যদি আমরা ডোপিং করি, তো ডোপিং আমরা কার সাথে করছিলাম, একটা ইম্পিউরিটির সাথে হচ্ছে ডোপিং করেই আমরা হচ্ছে, মানে ইন দ্য সেন্স ডোপিং মানেই হচ্ছে বোঝা যাচ্ছে পিওর সেমিকন্ডাক্টরের সাথে আমরা ইমপিওর সেমিকন্ডাক্টরের ডোপিং করছিলাম এর আগের দিন। তো এন টাইপ সেমিকন্ডাক্টরে আমাদের ভ্যালেন্সি যেটা হচ্ছে 5 ছিল, তো সেগুলোর সাথে আমরা হচ্ছে ডোপ করার চেষ্টা করছিলাম। বাট পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে, পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যেটা ব্যাঙ্গন, আলু, গাজর, ইনথ্যালি, যেটা হচ্ছে ভ্যালেন্সি যার হচ্ছে 3 ছিল, মানে 3 হবে আর কি। তো ট্রাইভ্যালেন্ট, এর আগের দিন আমরা হচ্ছে ইম্পিউরিটি মিশাচ্ছিলাম পেন্টাভ্যালেন্টের, বাট আজকে আমরা হচ্ছে ইম্পিউরিটি মিশাবো ট্রাইভ্যালেন্টের। যখন আমরা এই ট্রাইভ্যালেন্টের ইম্পিউরিটিস মিশাবো তখন সিচুয়েশন কি ক্রিয়েট হবে, তখন সিচুয়েশন আমাদের ইলেকট্রনের হচ্ছে ডেফিসিয়েন্সি হবে, অ্যান্ড ইলেকট্রনের যখন ডেফিসিয়েন্সি হবে তো ওর জায়গাতে একটা হোলস আসবে, হোল। তো হোলটা হচ্ছে কি, তো পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দ্য মেজরিটি চার্জ ক্যারিয়ার কে হবে, হোল হবে, ঠিক? আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার কে হবে, আমাদের ইলেকট্রন হবে। তো হেডিং মেরে দাও, পি টাইপ সেমিকন্ডাক্টর। তো ফার্স্ট হেডিং ফিজিক্স। ফিজিক্সের আজকে আমরা টপিক পড়ব পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর। অ্যান্ড পি টাইপ সেমিকন্ডাক্টরের যদি আমি কথা বলি, আমরা আগের দিনই হচ্ছে এটা জেনে গেছিলাম কি সেমিকন্ডাক্টর যখনই আসছে তো সেমিকন্ডাক্টরের ভিতরে আমরা পিওর সেমিকন্ডাক্টরকে ইমপিওর সেমিকন্ডাক্টরের সাথেই হচ্ছে ডোপ করছিলাম, মানে ডোপিং করছিলাম। তো পিওর সেমিকন্ডাক্টরের সাথে যখন আমরা ইমপিওর সেমিকন্ডাক্টরের হচ্ছে ডোপ করছিলাম, ইমপিওর সেমিকন্ডাক্টরের ডোপিং করছি, তখন হচ্ছে কি হচ্ছে, এটাকেই আমরা নাম দিয়েছি কি দ্যাট ইজ নোন অ্যাজ ডোপিং। এখানে আমাদের সিচুয়েশন কি হচ্ছে, পিওর সেমিকন্ডাক্টর ইন দ্য সেন্স সিলিকন আর জার্মেনিয়াম, যার ভ্যালেন্সি কি ছিল, ভ্যালেন্সি হচ্ছে যার 4। এই ভ্যালেন্সি 4 এর সাথে আমরা ডোপ করার চেষ্টা করছি কাকে, এবার এইখানে যে ইমপিওর সেমিকন্ডাক্টরটা হবে বা ইমপিউরিটি যেটা হবে, ইমপিউরিটিটাকে ইমপিওর সেমিকন্ডাক্টর এটা না লিখে ইমপিউরিটির সাথে হচ্ছে ডোপ করছি। আর এখানে ইমপিউরিটিটা কি হবে, এখানে ইমপিউরিটিটা ট্রাইভ্যালেন্ট হবে। ট্রাইভ্যালেন্ট মানে যার ভ্যালেন্সি হচ্ছে, এর আগের দিন আমরা হচ্ছে ভ্যালেন্স টেবিলটা হচ্ছে দেখেছিলাম, মানে পিরিয়ডিক টেবিলটা দেখেছিলাম, ব্যাঙ্গন, আলু, গাজর, ইন থ্যালি, ঠিক আছে? তো ব্যাঙ্গন, আলু, গাজর, ইন থ্যালি, তো এটাকেই আমরা বলে দিয়েছিলাম থার্ড ভ্যালেন্সি। কার কার ছিল, ব্যাঙ্গন, আলু, গাজর, ইন থ্যালি। তো এগুলোর সাথেই হচ্ছে আমরা ট্রাইভ্যালেন্ট মানে কি, যাদের ভ্যালেন্সি হচ্ছে কি, ভ্যালেন্সি হচ্ছে 3। তো ভ্যালেন্সি যাদের 3 তাদের সাথেই হচ্ছে ডোপিং করব আমরা। বাট আমাদের হচ্ছে কার্তুস হচ্ছে এখনের জন্য শেষ হয়ে গেছে, জাস্ট গিভ মি আ মিনিট, আমরা আগে কার্তুস হচ্ছে ভরে নিই, দেন আফটার হচ্ছে আমাদের মাহল জমবে, ঠিক? জাস্ট গিভ মি আ মিনিট, ওকে? সো যখন আমরা ট্রাইভ্যালেন্টের সাথে হচ্ছে এটাকে বন্ড করানোর চেষ্টা করব, তখন নিশ্চিতভাবে কোভ্যালেন্ট বন্ড তো হচ্ছে তৈরি হবে। বাট সিচুয়েশন কি হবে এখানে দেখো, এবার যখন আমরা সিলিকন, যেরকম আগের বারে আমরা কি করেছিলাম, যেটা এক্সেস অ্যামাউন্ট অফ পেন্টাভ্যালেন্ট যখন আমরা অ্যাড করেছিলাম, তো পেন্টাভ্যালেন্টের সময় আমাদের এক্সেস অ্যামাউন্ট অফ একটা ইলেকট্রন হচ্ছে কি হয়ে গেছিলো, বেঁচে গেছিলো। বাট এইখানে যখন আমরা
এর ভিতর থেকে সব থেকে বেস্ট কী হবে, সব থেকে বেস্ট ডোপিং হবে ইন দ্য সেন্স পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সিলিকনের সাথে হচ্ছে অ্যালুমিনিয়ামের আর জার্মেনিয়ামের সাথে হচ্ছে গেলিয়ামের। ওকে, তো সিলিকনের সাথে যখন আমি অ্যালুমিনিয়ামকে হচ্ছে জোড়ার চেষ্টা করব, সিলিকন 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 সিলিকন, দিস ইজ সিলিকন অ্যান্ড এটা হচ্ছে মাঝখানে অ্যালুমিনিয়াম। তো সিলিকনের ক্ষেত্রে আমরা জানি ভালোভাবে এর ভ্যালেন্সি হচ্ছে 4, তো অবভিয়াসলি ভাবে এটা কি হবে, সিচুয়েশন এরকমই হবে অ্যাট 0 কেলভিন। ওকে, বাট অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা জানি এর ভ্যালেন্সি হচ্ছে 3, মানে আউটার মোস্ট শেলে হচ্ছে 3টে ইলেকট্রন ঘুরছে, তো আরেকটা হাত হচ্ছে এর কি থাকবে, আরেকটা হাতে এর হোলস ক্রিয়েট হবে। আর যখনই হচ্ছে এই হোলসটা ক্রিয়েট হবে তো এখানে তো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বানিয়ে দিয়েছে এর সাথে, এখানে তো কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়ে গেছে, এখানে কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েটেড। বাট এখানে হচ্ছে একটা হোল হচ্ছে, এখানে একটা না এরকমভাবে অসংখ্য হোলস হচ্ছে, যখন আমরা অ্যালুমিনিয়ামের সাথে হচ্ছে ডোপ করব তো এরকমভাবে অসংখ্য হচ্ছে হোলস হচ্ছে বেঁচে যাবে, যেই হোলসগুলোই হচ্ছে এই পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ঠিক মেজরিটি চার্জ ক্যারিয়ার হবে। তো এন টাইপ সেমিকন্ডাক্টর কোশ্চেন ডাইরেক্টলিভাবে জিজ্ঞেস করতে পারে তোমাদেরকে কি এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ারকে, তো এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি হবে, ইলেকট্রন হবে। বাট পি টাইপ সেমিকন্ডাক্টরে যেহেতু হোলস এখানে রয়ে গেছে তো হোলসের মাত্রা ওখানে, হোলসের মাত্রা হচ্ছে বেশি থাকবে আর ইলেকট্রনের মাত্রা এখানে হচ্ছে লেস থাকবে। ঠিক ক্লিয়ার? এবার যদি এরকম কন্ডিশন আসে তো সিচুয়েশন কি ক্রিয়েট হবে, তো এরকম কন্ডিশন আসলে তো মেজরিটি চার্জ ক্যারিয়ার কি হবে, মেজরিটি চার্জ ক্যারিয়ার, মেজরিটি চার্জ ক্যারিয়ার এখানে হোলস অ্যান্ড মাইনরিটি চার্জ ক্যারিয়ার, মাইনরিটি চার্জ ক্যারিয়ার, ক্যারিয়ারটা এখানে হবে ইলেকট্রন। তো এটাই হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। অ্যান্ড এবার কোশ্চেন এখানে আমাদের যেরকম এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেও আমি বলেছিলাম কি এন টাইপ সেমিকন্ডাক্টরটা কীরকম নেচারের হয়, নিউট্রাল ক্যারেক্টারের হয়, ইজেন্ট ইট? তো এন টাইপ সেমিকন্ডাক্টর যদি নিউট্রাল ক্যারেক্টারের হয় তো এখানেও তো আমরা ইম্পিউরিটিস মিশাচ্ছি, তো ইম্পিউরিটিস যদি এখানেও মিশাই তাহলে এখানেও হচ্ছে নিশ্চিতভাবে এটাও হচ্ছে কীরকম ধরনের হবে, এর যে ক্যারেক্টারিস্টিক্সটা এই পি টাইপ সেমিকন্ডাক্টরস conductors are neutral in nature। তো এটা হচ্ছে কীরকম ধরনের হবে, নিউট্রাল ইন নেচার। অ্যান্ড এখানে হচ্ছে নাম্বার অফ হোলসটা বেশি হবে নাম্বার অফ ইলেকট্রনস থেকে, নাম্বার অফ হোলসটা বেশি হবে নাম্বার অফ ইলেকট্রনস থেকে। এবার কোশ্চেন এখানে আসতে পারে কি এই পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে কোনটা হচ্ছে সব থেকে বেস্ট হবে, ইজেন্ট ইট? যেহেতু আমরা জানি ভালোভাবে কি ইলেকট্রনের সংখ্যা হচ্ছে সব থেকে বেশি কার ভিতরে আছে, এন টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে আছে, তো বেশি হচ্ছে কারেন্ট হচ্ছে ফ্লো হবে কোথা থেকে, এন টাইপ সেমিকন্ডাক্টরের থেকে। অ্যান্ড এই কারণের জন্যে আমরা বলতেই পারি এখানে কি এন টাইপ সেমিকন্ডাক্টরটা হচ্ছে কীরকম ধরনের হচ্ছে মানে বেস্ট সেমিকন্ডাক্টর হবে। ইন দ্য ইনস্টিট এটাও হচ্ছে ভেরি হাই কন্ডাক্টিভিটি এর ভিতরেও আছে, এরও হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ আছে, বাট আমরা হচ্ছে এটাই মেনে চলবো কি এন টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে বেশি আছে, আর এই কারণের জন্যে ওইটাতে কি কমেন্ট করছো, তীর্থঙ্কর সরকার, ওকে পজিটিভ কি বলার চেষ্টা করছো, ওকে যাই হোক না কেন, পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা এটাই বলতে পারি কি এটার হচ্ছে কন্ডাক্টিভিটি হচ্ছে ভেরি হাই হবে। তো এখানে হচ্ছে লিখে নিতে পারো ইন পি টাইপ সেমিকন্ডাক্টর হ্যাজ ভেরি হাই conductivity and have practical use ঠিক। তো এগুলোই ছিল ছোটি মগর মোটি বাতে। ঠিক, তো আশা করি কি এই জিনিসগুলো হচ্ছে বোঝা গেছে, ইজেন্ট ইট? তো এন টাইপ সেমিকন্ডাক্টর আর পি টাইপ সেমিকন্ডাক্টর যেটা আমাদের সিলেবাসে ছিল সেটা পুরোপুরিভাবে হচ্ছে কমপ্লিট হয়েছে। বাট
ইলেকট্রনিক ডিভাইস চ্যাপ্টারটা এখনও কমপ্লিট হয়নি, এর গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরসগুলো ওই ফ্যাক্টরগুলো এখনও হচ্ছে বেঁচে আছে আমাদের কাছে, অ্যান্ড এটাকে এরপরে হচ্ছে আমরা বুঝবো। তো এতটা পর্যন্ত সবার ক্লিয়ার আছে? ইয়েস অর নো একবার কমেন্ট বক্সে হচ্ছে ফটাফট চলে আসো অ্যান্ড কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও। যত কম স্টুডেন্ট হবে তত এনার্জি হচ্ছে ড্রপ হবে, ঠিক? যত কম স্টুডেন্ট লাইভ ক্লাসে প্রেজেন্ট থাকবে তত হচ্ছে এনার্জি হচ্ছে ড্রপ থাকবে। মেবি ওটা আমার ফল্ট হতে পারে, কি কালকে ক্লাস হয়নি, মেবি তারা হচ্ছে জানে কি এই জিনিসটা, কি আজকেও হয়তো বা ক্লাস হবে না, তাই না গোপাল? এটা আই হোপ ক্লিয়ার। ওকে, নেক্সট। নেক্সট টপিক আমরা হচ্ছে আজকে পড়ার চেষ্টা করব অ্যান্ড বোঝার চেষ্টা করব রিভার্স বায়াস কী হয় অ্যান্ড ফরওয়ার্ড বায়াস কী হয়। আমি জানি তোমরা হচ্ছে এই জিনিসটা জানো ভালোভাবে, বাট ওটা হচ্ছে তোমরা স্কুলে পড়েছো, বাট এখানে হচ্ছে আলাদা ধরনের কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, ডাইরেক্টলিভাবে আমি বুঝাবো তোমাদেরকে কি রিভার্স বায়াস কী হয় অ্যান্ড ফরওয়ার্ড বায়াস কী হয়। এর সাথে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স মিলে আছে যেগুলো হচ্ছে আমাদের এক্সামে ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে চেক করে। স্যার এখানে চার্জ ক্যারিয়ারের জন্যে ইলেকট্রন সার্ভ করলো, অন্য ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন হয়, ইটস লাইক স্পেশাল ফিচার্স লাইক। তো হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক আছে ওটা। ওকে, রিভার্স বায়াস অ্যান্ড ফরওয়ার্ড বায়াস। এরপরে আমরা পড়ব জেনার ডায়োড, বা এটাকে জেনার ডায়োড না লিখে জেনার ডায়োডের আগে আমাদেরকে ভিআই ক্যারেক্টারিস্টিক্স বুঝতে হবে, যেটা হচ্ছে তোমাদের টপিকে আছে ভিআই ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট ভিআই ক্যারেক্টারিস্টিক্সের পর এর ভিতরেই আমরা পড়ব জেনার ব্রেকডাউন কি হয়, অ্যান্ড ওর সাথে সাথেই আমরা পড়ব অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। তো এই টপিকগুলো আজকের হচ্ছে ক্লাসে আমরা হচ্ছে ডিসকাস করব। কমেন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কমেন্ট যদি হচ্ছে তোমরা না করো অবভিয়াসলি ভাবে হচ্ছে আমার হচ্ছে এখানে মোরাল ডাউন হবে, অ্যান্ড মোরাল ডাউন হলে ওই মজাটা আসবে না পড়াতে, যেহেতু জানো ভালোভাবে তোমরা হচ্ছে মহান আত্মা, মানে ইন দ্য সেন্স অনলাইনে পড়ছো, তো অনলাইনে পড়া মানে সিচুয়েশন ক্রিয়েট হয় এখানে যতক্ষণ না পর্যন্ত আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, বাট আমি শুধুমাত্র তোমাদের কমেন্টই দেখতে পাচ্ছি, ইজন্ট ইট? একদিন তোমাদের সাথে হচ্ছে সবাইকে হচ্ছে জুড়ে হচ্ছে আমি একটা হচ্ছে কনভারসেশন করতে চাই, অন্তত সবার হচ্ছে ফেসটা হচ্ছে দেখতে চাই। ক্লিয়ার? কীরকম মহান আত্মারা আছে আর কি, ঠিক? সো একদিন রবিবার দেখে হচ্ছে এই সেশনটা হচ্ছে করা হবে। সো ফার্স্ট এই রিভার্স বায়াস অ্যান্ড ফরওয়ার্ড বায়াসকে বোঝার জন্যে আমাদেরকে হচ্ছে বুঝতে হবে কি, অনেকে কমেন্ট করছে লাইভ ক্লাস শো করছে না, আই লাইক ইট। ওকে, কমেন্ট করছে লাইভ ক্লাস শো হচ্ছে না, আরে মোবাইল কোথায় গেল? একবার জাস্ট চেক করো ইয়ার, লাইভ ক্লাস চেক হচ্ছে কি হচ্ছে না। মোবাইল আমার কাছে নেই, তো প্লিজ একবার হচ্ছে দেখার চেষ্টা করো। হচ্ছে তাহলে হচ্ছে সবাই কমেন্ট কেন করছে? তো কমেন্ট কেন করছে সবাই? হচ্ছে লাইভ ক্লাস তো শোই হচ্ছে না, সব কিছু তো ঠিকঠাকই চলছে। একবার জাস্ট তোমরা, আমার কাছে মোবাইল নেই, তো প্লিজ তোমরা হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে একবার বলে দাও কি রিফ্রেশ করতে। প্লিজ একজন কেউ যাও কমেন্ট বক্সে, কেউ গিয়ে হচ্ছে বলে দাও কি রিফ্রেশ করে হচ্ছে ওটাকে মানে বাইরে অ্যাপ্লিকেশন থেকে বাইরে বেরিয়ে ওটাকে ক্লোজ করে পুরোপুরি আবার হচ্ছে অ্যাপ্লিকেশনটা খুলতে। আই হোপ কি ওটা কমেন্ট মানে ক্লাস হচ্ছে শো করবে। প্লিজ একবার কেউ যাও অ্যান্ড হচ্ছে ওখানে গিয়ে হচ্ছে কমেন্ট চ্যাট বক্সে হচ্ছে বলে দাও, মেবি প্রবলেম হতে পারে। এবার দেখো আমাদের টপিক হচ্ছে এখানে কি, আমাদের টপিক আজকের ইম্পর্টেন্ট অ্যান্ড মেজর টপিক আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, যেটা হচ্ছে ডায়োড।
আমরা জানি ভালোভাবে কি এই ডায়োড ফ্যাক্টরটা, এই যে ডায়োডটা আছে, এই ডায়োডটা হচ্ছে আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্স রাখে। ফরওয়ার্ড বায়াস কীভাবে হলো, রিভার্স বায়াস কীভাবে হলো, এটা হচ্ছে মানে ম্যাক্সিমামটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, মানে প্র্যাকটিক্যাল পার্ট, যেটাকে আমরা হচ্ছে হয়তোবা ল্যাবেও হচ্ছে করে থাকি। বাট যারা ল্যাবে করনি, তো সেটা তাদের ফল্ট নয়, কেন কিন্তু 2-3 বছর ধরে তো হচ্ছে কোভিডের সিচুয়েশনে কেউ ল্যাবেই পৌঁছাতে পারেনি। বাট ডায়োডের যদি আমি কথা বলি সাধারণ ভাষায়, ডাই মানে কি? ডাই মানে হচ্ছে 2, আর ODE মানে কি? ODE মানে হচ্ছে লেগ, দুটো পা। এবার একটা জিনিস হচ্ছে সবসময় হচ্ছে মনে রাখবে কি ডায়োড যখনই হচ্ছে আমরা ডায়োডের যখনই আমরা কথা বলবো, তো ফার্স্ট এর সিম্বলকেই হচ্ছে দেখে নিই আগে। এর সিম্বল কীরকম হয়? এর সিম্বলটা কিছুটা এরকম হয়। এটা হচ্ছে পজিটিভ দিক, এটা হচ্ছে তার নেগেটিভ দিক। এবার দেখো আমরা বাস্তবে ডায়োডকে কেন ইউজ করি, ডায়োড আমরা কেন ইউজ করি? ঠিক, ডায়োড এই কারণের জন্য ইউজ করা হয়, সাপোজ ধরে নাও কি সুইচটা আমরা গিয়ে আমাদের ফিজিক্যালিভাবে আমরা গিয়ে বন্ধ করে দিই। বাট তোমরা কি কোনোদিনও হচ্ছে এটা ভেবে দেখেছো কি হঠাৎ করে কেন হচ্ছে টিভি থেকে ইনফ্রারেড ওয়েভ বেরোয়, অ্যান্ড টিভি রিমোট থেকে? তো টিভির রিমোট থেকে রিমোটের লাল বাটনটা টেপার সঙ্গে সঙ্গে টিভিটা কেন বন্ধ হয়ে যায়? কারণটা কি? তো এর কারণ হচ্ছে আমাদের ডায়োড। এই ডায়োডের কাজ কি? এই যে সুইচ অন বা অফ হচ্ছে উইদাউট ফিজিক্যাল কন্ট্যাক্ট, যে সুইচটা হচ্ছে অন বা অফ হচ্ছে, এটার ক্ষেত্রে দ্য ইলেকট্রনিক সুইচ যেটাকে বলা হয়, এই ইলেকট্রনিক সুইচের ভিতরে সবথেকে বড় অ্যাহম ভূমিকা হচ্ছে নিভাইকে ডায়োড। অ্যান্ড একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে মনে রাখবে কি ডায়োডটা সবসময় হচ্ছে সিঙ্গল ডাইরেকশনেই আমরা হচ্ছে কানেক্ট করি। এটাকে সবসময় আমরা কিসে ইউজ করি? সিঙ্গল ডাইরেকশনে। এই জন্যেই ফার্স্ট পয়েন্ট এখান থেকে আমরা লিখতেই পারি, ইট ইজ কানেক্টেড ইন ডাইরেকশন। এটাকে আমরা হচ্ছে সবসময় কানেক্ট করার চেষ্টা করব কিসে? ইট ইজ ইউনিডাইরেকশনাল কানেকশন বা ইউনিডাইরেকশন ডিভাইস, এরকম লিখতে পারো, ইউনিডাইরেকশন ডিভাইস। এবার এটার হচ্ছে ওয়ার্ক কি? আমাদের ইলেকট্রিক্যাল সুইচ যেটাকে বলা হয় ইলেকট্রিক্যাল সুইচ। এবার এই ডায়োডটা রেকটিফায়ার হিসাবে হচ্ছে কাজ করে। এবার রেকটিফায়ার তো আমরা আগেও হচ্ছে পড়েছিলাম। রেকটিফায়ার মানে কি? রেকটিফায়ার হচ্ছে এসিটাকে হচ্ছে কিসে চেঞ্জ করে দেবে? ডিসিতে হচ্ছে কনভার্ট করে দেবে। সেখানে হচ্ছে কি লাগানো থাকে? ডায়োড লাগানো থাকবে। বাট ওই জিনিসটা আমরা ডায়োড অ্যাজ আ রেকটিফায়ার, ওটাকে আমরা পরের টপিকে পড়ব। তো এসিকে ডিসিতে হচ্ছে কনভার্ট করার কাজও হচ্ছে কে করবে? রেকটিফায়ার। এক্সাম্পল যেরকম আমাদের মোবাইল চার্জারের কাজ কি? মোবাইল চার্জারটা এসিকে ডিসিতে কানেক্ট করে মানে ডিসিতে কনভার্ট করবে, সেটাকেই আমরা বলে দিয়েছি কি দ্যাট ইজ নোন অ্যাজ দি রেকটিফায়ার। অ্যান্ড এবার কোশ্চেন হচ্ছে এখানে কি এই যে রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস, এগুলোকে আমরা কেন বলছি? কিসের জন্য আমরা এটাকে রিভার্স বায়াস বলছি, কিসের জন্য আমরা এটাকে ফরওয়ার্ড বায়াস বলছি? তো এবার হচ্ছে আমাদের খেলা এখান থেকেই স্টার্ট। আমরা জানি ভালোভাবে কি, সাপোজ ধরে নাও এই দুনিয়াতে, এই জগতে সব কিছু হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকেই যায়। এটা তো আমরা ভালোভাবে হচ্ছে জানি। হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকেই সব কিছু হচ্ছে ছুটে যায়। মানে যদি আমি বলি কি একটা ক্যান্ডেল যখন হচ্ছে জ্বলতে থাকে, তো ওই যে হাওয়াটা যে গরম হচ্ছে, ওগুলো হচ্ছে কি হয়? উপরের দিকে যায়, ইজন্ট ইট? তো উপরের দিকে যাচ্ছে, আর ওই স্থানটাকে, ওই খালি স্থানটাকে ভরার জন্যে ওই ঠান্ডা হাওয়াগুলো আবার হচ্ছে এন্টার করে যাচ্ছে। তো এর মানে আমরা এটাই বুঝতে পারি কি সবসময় প্রত্যেকটা জিনিস হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যায়। বাস্তবে এই জিনিসটা হচ্ছে কিভাবে? সাপোজ ধরে নাও আমি যদি তোমাদেরকে বলি কি একটা ট্যাঙ্কি ভরা আছে, আর আরেকটা ট্যাঙ্কি পাশেই হচ্ছে খালি রাখা আছে, বাট কানেকশন তাদের ভিতরে আছে। একটা ট্যাঙ্কিতে হচ্ছে জল ভর্তি, আর একটা ট্যাঙ্কিতে হচ্ছে জল খালি। তো একটা ট্যাঙ্কিতে যদি জল ভর্তি থাকে, আর যদি আমরা মাঝখানে যে ট্যাপটা যদি হচ্ছে খুলে দিই,
ঠিক, তো ওই ভরা ট্যাঙ্কি থেকে খালি ট্যাঙ্কিতে হচ্ছে চলে যাবে জল, বাট এরকমভাবেই যাবে যাতে হচ্ছে দুটো ট্যাঙ্কিতেই হচ্ছে ব্যালেন্সড হয়ে যায়, মানে অর্ধেকটা এটাতেও ভরবে অর্ধেকটা এটাতেও ভরবে। তো সিচুয়েশন ফরওয়ার্ড বায়াস হোক কি রিভার্স বায়াস হোক, তো ওই জিনিসটাকে বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে কি ডিপ্লিশন লেয়ার কি হয়। পি টাইপ, মানে পি এখানে আমরা পি টাইপ রাখবো, ইন দ্য সেন্স যদি আমি এটাকে হচ্ছে বানানোর চেষ্টা করি ডায়োড, তো পি টাইপ এই সাইডে রেখে দিয়েছি আর এই সাইডে হচ্ছে আমি রেখে দিয়েছি এন টাইপ। আমরা এইটুখানি ভালোভাবে পড়েছি কি পি টাইপের ভিতরে, পি টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে হোলসের মাত্রা হচ্ছে কি থাকে, হোলসের মাত্রা এখানে বেশি থাকে, এটা তো আমরা ভালোভাবেই হচ্ছে জানি। আর এন টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে ইলেকট্রনের মাত্রা হচ্ছে বেশি থাকে। আই হোপ কি এই জিনিসটা হচ্ছে সবার পারফেক্টলিভাবে হচ্ছে ক্লিয়ার আছে। বাট যদি আমি এই কথাটা বলি কি ইলেকট্রনের মাত্রা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে বেশি থাকে, বাট কিছু মাত্রাতে হচ্ছে এখানে হোলস থাকে, আর এখানেও আমি বানিয়ে দিলাম কিছু মাত্রাতে হচ্ছে এখানে ইলেকট্রন থাকে, ইজন্ট ইট? এবার আমার কোশ্চেন হচ্ছে এখানে কি সাপোজ এই যে যদি আমি এই ডিপ্লিশন লেয়ার, এই যে মাঝখানে যে লেয়ারটা আছে এটাকে যদি আমি ওপেন করে দিই, তো প্রত্যেকটা জিনিস চাইবে নিজেকে হচ্ছে কি করতে, ব্যালেন্স করতে। আর যখনই হচ্ছে এখানে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বেশি আর এখানে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা কম, এখানে হোলসের সংখ্যা বেশি বাট এখানে হচ্ছে হোলসের সংখ্যা কম, তো যখনই হচ্ছে এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে, তো আমরা বাচ্চাবেলা থেকে এই জিনিসটা হচ্ছে পড়ে এসেছি কি প্রত্যেকটা জিনিস হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকেই হচ্ছে যায়। তো আরেকটা ডায়াগ্রাম, এর সেকেন্ড ডায়াগ্রামে আমি তোমাদেরকে আরও ভালোভাবে হচ্ছে বুঝিয়ে দিচ্ছি এটাকে। তো সিচুয়েশন হচ্ছে কীরকমভাবে ক্রিয়েট হবে এই সেকেন্ড কন্ডিশনে যদি আমি বলি, তো সেকেন্ড কন্ডিশনের সিচুয়েশন কি, সাপোজ ধরো এখানে হচ্ছে হোলস আছে, এখানে ইলেকট্রন আছে, তো এরা কি চাইবে এদের সাথে হচ্ছে যেই প্রথম ইলেকট্রনটা আছে এদের সাথে হচ্ছে গিয়ে জয়েন্ট হতে, ইজন্ট ইট? তো দুটো জিনিসকেই তো ব্যালেন্স করতে হবে, আর দুটো জিনিসকেই যদি ব্যালেন্স করতে হয় তো এই হোলটা চাইবে কি এইখানে পৌঁছাতে আর এই ইলেকট্রনটা চাইবে এখানে পৌঁছাতে। তো এই হোলসটা প্রথমে যেই ইলেকট্রনটা পাবে না সেই ইলেকট্রনের সাথেই হচ্ছে কি ক্রিয়েট করে দেবে, এরকমভাবে বন্ড ক্রিয়েট করে দেবে, ইন দ্য সেন্স যেটাকে আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ দি কোভ্যালেন্ট বন্ড। এখানে ইলেকট্রন 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 ব্যালেন্সড ফর্মে আছে আর কি। তো এখানে যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনটা প্রথমে যেই হোলসটা পাবে সেই হোলসের সাথেই হচ্ছে এখানে হচ্ছে কি ব্যালেন্স করার জন্যে এখানে কি ক্রিয়েট করবে, এরকমভাবে ইলেকট্রন হোলস ইলেকট্রন, এখানে কিছু মাত্রাতে হোলস থাকবে কিছু ইলেকট্রন থাকবে, তো এরকম সিচুয়েশন হচ্ছে ক্রিয়েট হবে। বাট এই সিচুয়েশনকে ক্রিয়েট করার মাঝখানে এখানে দেখো একটা ডিপ্লিশন লেয়ার হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে, মানে এরকম যখনই হচ্ছে সিচুয়েশন ক্রিয়েট হবে তো ওর মাঝখানে একটা ভ্যাকেন্ট গ্যাপ তৈরি হয়ে যাবে। তো ওই ভ্যাকেন্ট গ্যাপটা এই পি টাইপ সেমিকন্ডাক্টর, এদিকে ছিল পি টাইপ আর এদিকে ছিল আমাদের এন টাইপ। তো এই যে ভ্যাকেন্ট গ্যাপটা তৈরি হয়ে গেছে না, এই ভ্যাকেন্ট গ্যাপটাকেই আমরা বলে দিয়েছি কি দ্যাট ইজ নোন অ্যাজ দি ডিপ্লিশন লেয়ার, ইজন্ট ইট? তো এই যে মাঝখানে যে ইলেকট্রনগুলো প্রথম হোলসের সাথে মিলে গেছে অ্যান্ড ওই হোলসগুলো প্রথম ইলেকট্রনের সাথে মিলে গেছে, তো মিলে যাওয়ার পরেই এর মাঝখানে হচ্ছে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, ওই গ্যাপটাকে আমরা বলে দিয়েছি কি দ্যাট ইজ নোন অ্যাজ দি ডিপ্লিশন লেয়ার। ঠিক এই জিনিসটা আই হোপ কি এই জিনিসটা পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে। এবার সিচুয়েশন এখানে যেই ইলেকট্রনটা যেই হোলের সাথে হচ্ছে প্রথমে হচ্ছে মিলে গেছে, তো এরপরে তো আর কোনো বন্ড ক্রিয়েট করতে পারবে না, একবার যখন কোভ্যালেন্ট বন্ড হয়েই গেছে তো আর বন্ড ক্রিয়েট করেও বা করবে কি, তো এখানে ইলেকট্রন হোলস ইলেকট্রন হোলস ইলেকট্রন হোলস, এখানে হোল ইলেকট্রন হোল ইলেকট্রন হোল ইলেকট্রন বন্ড তৈরি করে দিয়েছে। এগুলোকে আমরা নাম দিয়ে দিয়েছি ইমমোবাইল চার্জড আয়ন, ইমমোবাইল চার্জড আয়ন। এবার সিচুয়েশন এখানে কি, যখন এটা ইমমোবাইল চার্জ আয়ন এই ওয়ার্ডটা লেখা হয়েছে, এই ওয়ার্ডটার হচ্ছে মানে কি, এই ওয়ার্ডটার মানে হচ্ছে কি এই যে ইলেকট্রন আর হোলসগুলো বা এই হোলসগুলো যখন হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে এসছে, মানে এদিক থেকে যখন এদিকে এসছে তখন হচ্ছে একটা বন্ড তৈরি করার পর এরা আর কোনো দিক থেকে আর কোনো বন্ডই হচ্ছে তৈরি করতে পারবে না। তো এগুলোরই হচ্ছে নাম কি দিয়ে দিয়েছি আমরা, ইমমোবাইল চার্জড আয়ন। এরপরে আর কোনো হচ্ছে বন্ড ফর্মেশন হবে না।
তো এর মাঝখানে হচ্ছে ডিপ্লিশন লেয়ার তৈরি হয়ে গেছে। এবার কন্ডিশন এখানে আমরা হচ্ছে স্টেটমেন্ট লিখছি। ডিপ্লিশন লেয়ার মানে কি? ডিপ্লিশন লেয়ার মানে কি? ডিপ্লিশন লেয়ার মানে হচ্ছে দ্য ভ্যাকেন্ট স্পেস, যে খালি স্থানটা এই ইলেকট্রনগুলো দ্য হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল বা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল হোলস অ্যান্ড ইলেকট্রনগুলো যাওয়ার জন্যে যে খালি স্থানটা মাঝখানে তৈরি হয়ে গেছে, এই খালি স্থানটাকেই আমরা বলে দিয়েছি কি দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ডিপ্লিশন লেয়ার। অ্যান্ড আমরা এইটুখানি ভালোভাবে জানি কি যদি হচ্ছে ডিপ্লিশন লেয়ারকে মানে যে উইডথ অফ দ্য ডিপ্লিশন লেয়ারটা হয়, এই যে এর চড়াইটা উইডথ অফ দি ডিপ্লিশন লেয়ার, এটা কি হবে? এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল হবে কার সাথে? 1/ডোপিং। এর মানে এই যে স্টেটমেন্টটা লেখা হয়েছে, এই স্টেটমেন্টটার বাস্তবে হচ্ছে অর্থ কি? মানে কি বোঝাচ্ছে এখানে? যদি আমরা ডোপিং হচ্ছে বেশি মাত্রাতে হচ্ছে করি, যদি ডোপিং আমরা বেশি মাত্রা মানে ইম্পিউরিটিস যদি হচ্ছে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে যদি হোলসের ভিতরে যদি আমরা ইম্পিউরিটিস হচ্ছে মিশাই অ্যান্ড ইলেকট্রনসের ভিতরে যদি আমরা ইম্পিউরিটিস মানে এর ভিতরে যদি ইম্পিউরিটিস থাকে, তাহলে ডোপিং যদি হচ্ছে বেশি হয় তাহলে উইডথটা কী হবে? উইডথটা এটা হচ্ছে কমতে থাকবে, এই উইডথটা কমতে থাকবে, ইজন্ট ইট? বাট সিচুয়েশন এখানে ঘিজিবিজি হয়ে গেছে। আচ্ছা, এইটুখানি হচ্ছে তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ কি না? জাস্ট একবার কমেন্ট করে দাও। এইটুখানি ক্লিয়ার আছে? আমি এটাকে মুছতে চাই। এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে না? ওকে কমেন্ট ওকে। আচ্ছা, এখনও কি কেউ দেখতে পাচ্ছে না? এখনও মেসেজ করে যাচ্ছে কি? ইমোবাইল চার্জ আয়ন, এটাকে আয়নস। এবার সিচুয়েশন কি? যদি আমরা ডোপিং হচ্ছে বেশি মাত্রাতে করি তাহলে হচ্ছে এই যে ডিপ্লিশন লেয়ারের হচ্ছে কি হবে? চড়াইটা হচ্ছে কি হতে থাকবে? কমতে থাকবে। আর যদি ডোপিংটা হচ্ছে কম মাত্রাতে হয় তাহলে ডিপ্লিশন লেয়ারের যে চড়াইটা এটা হচ্ছে বাড়তে থাকবে। এরকম কোনো জায়গায় হচ্ছে লেখা নেই কি ডিপ্লিশন লেয়ারটা দুদিকেই হচ্ছে সমান থাকবে, এরকম কোনো জায়গায় হচ্ছে লেখা নেই কি ডিপ্লিশন লেয়ারটা এন টাইপে আর পি টাইপে সমান থাকে। ঠিক, এটা কম বেশি হতেই পারে, ইজন্ট ইট? এরপরে নেক্সট পয়েন্ট আমরা লিখব ডিপ্লিশন লেয়ারটা, ডিপ্লিশন লেয়ার, এই ডিপ্লিশন লেয়ারটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় কার সাথে? টেম্পারেচারের সাথে। মানে যদি আমরা টেম্পারেচার বাড়াই তাহলে ডিপ্লিশন লেয়ার বাড়বে, যদি টেম্পারেচার কমাই তাহলে ডিপ্লিশন লেয়ার কমবে। ঠিক, এরপরে স্টেটমেন্ট লেখো ডিপ্লিশন লেয়ার act as a capacitor in the sense C equals to A epsilon naught by D, যেটার হচ্ছে আমরা ফর্মুলা আমরা জানি ভালোভাবে। ঠিক, C equals to Q by V। ঠিক, তো এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার আছে। তো ডিপ্লিশন লেয়ার ক্যাপাসিটরের মতন হচ্ছে কাজ করছে, বাট কিভাবে করছে এটাই হচ্ছে সবথেকে বড় কোশ্চেন। ঠিক, এবার দেখো আমি একটা জিনিস এখানে পয়েন্টটা হচ্ছে মিস করে দিয়েছি, বাট এখনও বললে কোনো প্রবলেম নেই। এবার যখন ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে অ্যান্ড এই হোলসগুলো যখন এদিকে আসছে না, কিছু অ্যামাউন্ট অফ কারেন্ট মানে ভেরি স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট হচ্ছে সাপ্লাই হচ্ছে। কেন কিনা এরা যখন এখান থেকে এদিকে যাচ্ছে, হায়ার পোটেনশিয়াল থেকে যখন লোয়ার পোটেনশিয়ালের দিকে যাচ্ছে, আর হোলসগুলো হায়ার পোটেনশিয়াল থেকে যখন লোয়ার পোটেনশিয়ালে যাচ্ছে, তো এর ক্ষেত্রে ভেরি স্মল অ্যামাউন্ট of current produced, খুব কম মাত্রাতে হচ্ছে একটা কারেন্ট প্রডিউস হচ্ছে। ঠিক, এবার কোশ্চেন এখানে আমি যেটা হচ্ছে এখানে বোর্ডে লিখে দিয়েছি এটা কি ডিপ্লিশন লেয়ার কিরম হিসাবে হচ্ছে কাজ করবে? ক্যাপাসিটারের হচ্ছে মতনও হচ্ছে কাজ করে, বাট এই ক্যাপাসিটারের মতন কিভাবে কাজ করবে এটাই হচ্ছে সবথেকে বড় হচ্ছে কোশ্চেন। এবার দেখো
আমরা এইটুখানি ভালোভাবে জানি কি এই হোলসটা কীরকম হয়। হোলসটা হচ্ছে পজিটিভ চার্জ হয়। আমরা আগের দিনই হচ্ছে ক্লাসে বুঝিয়েছিলাম কি হোলসটা সবসময় হোলস আমরা হচ্ছে পজিটিভ চার্জ ধরবো। এই কারণের জন্যই তো এন টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে ড্রিফট ভেলোসিটির ভিতরে হোলসের যে মাসটা হচ্ছে বেশি, তো হোলসটা হচ্ছে আস্তে আস্তে যায়, আর ইলেকট্রনের মাসটা হচ্ছে কম, ইলেকট্রনটা হচ্ছে স্পিডে ফ্লো করে। এটা তো আমরা ভালোভাবে জানি। তো যদি হচ্ছে এই হোলসগুলো, যখন এই হোলসগুলো এদিকে চলে গেছে, এই ইলেকট্রনগুলো এদিকে চলে এসছে, তো এর মাঝখানে এখানে প্লাস পজিটিভ সাইন চলে এসছে, আর এদিকে হচ্ছে কি চলে এসছে, নেগেটিভ সাইন চলে এসছে। আর যখনই এরকম ক্রিয়েট হয়েছে, তো এর ভিতরে পোটেনশিয়াল ক্রিয়েট হয়েছে, মানে ইলেকট্রিক ফিল্ড, মানে ইলেকট্রিক ফিল্ড পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, ই, যেটাকে আমরা বলে দিয়েছি কি ইলেকট্রিক ফিল্ড। আর একটা কথা আমাকে বলো, যখনই হচ্ছে এরকম সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, এদিকে পজিটিভ চার্জ এদিকে নেগেটিভ চার্জ, আর ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে প্লাস থেকে হচ্ছে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে যাচ্ছে, তাহলে এটাকে কি আমাকে বলা ভুল হবে কি এটা হচ্ছে একটা ক্যাপাসিটারই হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে? তো আমরা এটা বলতেই পারি কি ডিপ্লেশন লেয়ার অ্যাক্ট অ্যাজ এ ক্যাপাসিটার। এইটুখানি জিনিস আই হোপ কি ক্লিয়ার আছে। ইজন্ট ইট? জাস্ট একবার হচ্ছে ফটাফট সে হচ্ছে কমেন্ট করে দাও। আজকে স্টুডেন্টের মাত্রা কম আছে, আজকে স্টুডেন্টের মাত্রা কম। এবার একটা কথা বলো আমাকে, আমরা কি চাই? আমরা চাই যেন এই ডিপ্লেশন লেয়ারটা হচ্ছে ফিল আপ হয়, ইজন্ট ইট? এই ডিপ্লিশন লেয়ারটা যেন হচ্ছে ফিল আপ হয়। আর যতক্ষণ না পর্যন্ত এই ডিপ্লিশন লেয়ারটা হচ্ছে ফিল আপ হচ্ছে, মানে এই যে পোটেনশিয়ালটা, এই যে পোটেনশিয়াল ব্যারিয়ার, এদের মাঝখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আসছে, আর এদের মাঝখানে হচ্ছে পোটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে। আর যতক্ষণ না পর্যন্ত এই পোটেনশিয়াল ব্যারিয়ার এর সাথে সাথে পোটেনশিয়াল ব্যারিয়ারকে আমরা বলে দিয়েছি ভি দিয়ে ডিনোট করে দিয়েছি। এর ভিতরে কি ক্রিয়েট হচ্ছে? এর ভিতরে পোটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে, পোটেনশিয়াল বা পোটেনশিয়াল ব্যারিয়ার তোমরা বলতেই পারো এটাকে। পোটেনশিয়াল ব্যারিয়ার ক্রিয়েট হচ্ছে, যেহেতু ডিপ্লেশন লেয়ার আছে, ইলেকট্রিক ফিল্ডও আছে এর ভিতরে, তো পোটেনশিয়াল ব্যারিয়ারকে আমরা ডিনোট করে দিয়েছি ভি দিয়ে। এর ভিতরে ইলেকট্রিক ফিল্ডও আছে, ইও আছে, ইলেকট্রিক ফিল্ডও আছে, ইলেকট্রিক ফিল্ড ইও আছে। এর ভিতরে আমাদের তো ডিপ্লেশন লেয়ার অলরেডি আছেই, নিচে দেখা যাচ্ছে না? নিচে দেখা যাচ্ছে না, এদিকে লিখে দাও। এর ভিতরে ডিপ্লিশন লেয়ার আছেই। তো এই কন্ডিশনে হচ্ছে সিচুয়েশন কি ক্রিয়েট হবে? দেখো, আমরা যে ডায়োডগুলো বাজার থেকে হচ্ছে কিনে নিয়ে আসি, তার ভিতরে ডিপ্লিশন লেয়ার হচ্ছে থাকে না। ডিপ্লেশন লেয়ার যদি থাকে তাহলে তার ভিতর থেকে হচ্ছে কি হবে না, কারেন্ট পাস হবে না। বাট এই ডিপ্লেশন মানে যেগুলো কিনে নিয়ে আসি তার ভিতরে ডিপ্লেশন লেয়ার থাকে না। তাহলে আমরা যখন হচ্ছে ব্যাটারি কানেক্ট করি বা কিছু মানে ইলেকট্রিক ডিভাইস যখন কানেক্ট করি, তখন হচ্ছে তার ভিতর থেকে হচ্ছে কারেন্ট ফ্লো হয়। তো আমরা যেই ডায়োডটা হচ্ছে বাজার থেকে নিয়ে আসি, সেই ডায়োডের ভিতরে কোনো দিক থেকেই হচ্ছে ডিপ্লেশন লেয়ার হচ্ছে থাকে না, ডিপ্লেশন লেয়ারকে আগেই হচ্ছে সমাপ্ত করে দেওয়া হয়। বাট আমরা মানে এটাকে হচ্ছে শেষ করবোটা কী করে? মানে আমাদের এই পোটেনশিয়াল ব্যারিয়ারটা চাই না, আমাদের ইলেকট্রিক ফিল্ড চাই না, আমাদের ডিপ্লেশন লেয়ারটাকে হচ্ছে কী করতে হবে? শেষ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল ব্যারিয়ার বা ডিপ্লেশন লেয়ার যতক্ষণ না পর্যন্ত হচ্ছে শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এর ভিতর থেকে কারেন্টই পাস হবে না, ইজন্ট ইট? আচ্ছা, কমেন্ট করছে কেউ? then the flow of direction current P থেকে n এর দিকে হবে। তো n এর দিকে হবে ঠিকই, আমি বুঝেছি তোমার কথা কি মানে তুমি যে কারেন্টটাকে পাস করাতে চাইছো, ওই কারেন্টটা হচ্ছে P থেকে n এর দিকে হবে বা n থেকে P এর দিকে হবে। এইটা ডিসাইড হবে রিভার্স বায়াসে অ্যান্ড ফরওয়ার্ড বায়াসে। আমরা এখন ওই দিকে যাচ্ছি না কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, আমরা শুধুমাত্র এইটুখানি বোঝানোর চেষ্টা করছি কি এই যে ডিপ্লিশন লেয়ারটা এটা কার উপরে হচ্ছে ডিপেন্ড করে চলছে, ইজন্ট ইট? তো একটা স্টেপ ধাপ বাইজ হচ্ছে চলতে থাকো। অবভিয়াসলিভাবে প্রত্যেকটা জিনিসকেই হচ্ছে আমি আরামসেই হচ্ছে পড়াচ্ছি, অ্যান্ড প্রত্যেকটা জিনিস যতক্ষণ না পর্যন্ত তোমরা বুঝতে পারছো ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বই না ওটাকে। এইটুখানি ক্লিয়ার আছে? আমাকে জাস্ট একবার কমেন্ট করে দাও। আমরা চাই এই পোটেনশিয়াল ব্যারিয়ারটাকে শেষ করতে, আমরা চাই ইলেকট্রিক ফিল্ডটাকে শেষ করতে, আমরা চাই ডিপ্লিশন লেয়ারটাকে হচ্ছে শেষ করতে। যতক্ষণ না পর্যন্ত ডিপ্লিশন লেয়ার শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমাদের কারেন্ট পাস হবে না,
ইজন্ট ইট? তো এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে কি এই জিনিসটা শেষ হবে তো হবে কি করে? এটাই তো কোশ্চেন না, এই জিনিসটা শেষ হবে তো হবে কি করে? তাহলে আমাদেরকে একটা জিনিস করতে হবে, আমাদেরকে অমাবস্যার রাতে হাওয়ান করতে হবে। ঠিক, যদি আমরা হাওয়ান করি তাহলে হচ্ছে কি হবে, ডিপ্লেশন লেয়ারটা শেষ হয়ে যাবে, তাই না? ঠিক বলছি তো? হাওয়ান করলে সব কিছু হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আরে সবাই চুপচাপ বসে আছো কেন? হাওয়ান করবে না? এবার সিচুয়েশন দেখো, এবার আমরা হাওয়ান করব তো করব কি করে? আমরা জানি ভালোভাবে কি পোটেনশিয়াল ব্যারিয়ার ইলেকট্রিক ফিল্ডকে হচ্ছে শেষ করতে হবে। তো আবার হচ্ছে ডায়াগ্রাম বানাও। তো আমরা জানি ভালোভাবে এটাকে আমরা বলে দিয়েছি পি টাইপ, এটা তো বারবার লিখতেই হবে, আর কি করা যাবে। এটা হচ্ছে এন টাইপ, এখানে হচ্ছে ক্যাপাসিটার তৈরি হয়ে গেছে, এটা পজিটিভ চার্জ, এটা হচ্ছে এখানে নেগেটিভ চার্জ। হাওয়ান করা মানে হচ্ছে যোগ্য করা। ও আই হোপ কি তোমরা বুঝতে পারো নি হাওয়ান করা মানে কি বোঝাচ্ছে। হাওয়ান করা মানে হচ্ছে যোগ্য করা। ঠিক, তো ইলেকট্রিক ফিল্ডটা আমরা জানি ভালোভাবে এদিকেই আসছিল। এবার আমাকে একটা কোশ্চেনের আনসার দাও কি ইলেকট্রিক ফিল্ডটা একটা ধরনের কি স্বদেশ রাশি, ইন দ্য সেন্স ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, ইজন্ট ইট? তো এই ভেক্টর কোয়ান্টিটিটাকে যদি হচ্ছে শেষ করতে হবে, তাহলে এই ভেক্টর কোয়ান্টিটি দেখো, যদি আমি বলি কি এদিকে হচ্ছে 3 ভেক্টর আছে, তো এই ভেক্টর কোয়ান্টিটিটাকে শেষ করতে গেলে এদিক থেকে যদি আমি 5 ভেক্টর হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি স্বদেশ রাশি যদি আমি 5 লাগিয়ে দিই, তাহলে হচ্ছে এই ভেক্টর কোয়ান্টিটিটা যেটা এই ডাইরেকশনে যাচ্ছিল ওটা হচ্ছে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো সেম জিনিসটাই আমরা করব কোথায়, এখানে। আমরা এবার করব কি, আমরা এই যে ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে তৈরি হচ্ছিল, এই ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা এদিকে ঠেলে দেবো, বাট ওটা হচ্ছে চার্জ, তার ভিতরে যে এক্সটার্নাল চার্জটা যেটা লাগাবো ওটা হচ্ছে কীরকম ধরনের লাগাবো, এদিকে পজিটিভ আর এদিকে নেগেটিভ। যখনই আমরা ব্যাটারি কানেক্ট করে দিয়েছি, তাহলে এর ভিতর থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা যাচ্ছিল, এই ইলেকট্রিক ফিল্ডটা এর থেকে হচ্ছে অনেক গুণ বেশি। তো এই ইলেকট্রিক ফিল্ডটা কি করবে, কারেন্টটাকে সাট করে এখান থেকে এখানে পাস করে দেবে। যখনই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে শেষ হয়ে গেছে, তো সিচুয়েশন কি ক্রিয়েট হয়েছে, এদিকে হচ্ছে পজিটিভ আর এদিকে হচ্ছে নেগেটিভ চার্জ। তো যখনই হচ্ছে পজিটিভ চার্জ এদিকে ক্রিয়েট হয়েছে, তো এবার বলো আমাকে এই হোলসগুলো কীরকম ছিল? হোলসগুলো তো আমরা জানি ভালোভাবে পজিটিভ চার্জ ছিল, আর এই ইলেকট্রনগুলো কি নেগেটিভ চার্জ পার্টিকেল। অ্যান্ড যখনই হচ্ছে এখানে প্লাস আর এখানেও প্লাস আছে, তো এটা কি করবে, রিপেল করবে, অ্যাট্রাক্ট তো করবে না, না পজিটিভ চার্জ আর পজিটিভ চার্জ অ্যাট্রাক্ট তো নিশ্চিতভাবে করবে না। তো এটা কি করবে, রিপেল করবে একে অপরকে। আর যখনই হচ্ছে এটা রিপেল হবে, তো এই ডিপ্লেশন লেয়ারটা কি হবে, ডিপ্লেশন লেয়ারটা আস্তে 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 কমতে থাকবে। ইয়েস অর নো? অ্যান্ড এর সাথে সাথে এখানে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছিল, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডটা আমরা এখানে অনেক হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড এক্সটার্নালি লাগিয়ে দিয়েছি। তাতে কি হবে, ইলেকট্রিক ফিল্ডটা এই ছোট ইলেকট্রিক ফিল্ডটাকে কি করবে, ব্যারিয়ার হিসাবে, মানে ব্যারিয়ার হিসাবে আর ধরবেই না, তো এটাকে পুরোপুরিভাবে পার করে দেবে। আর যখনই হচ্ছে পুরোপুরিভাবে পার করে দেবে, তখন হচ্ছে ডিপ্লেশন লেয়ার কি হবে, ডিপ্লেশন লেয়ারের সমাপন হয়ে যাবে, ডিপ্লেশন লেয়ারের সমাপন। আর যখনই হচ্ছে ডিপ্লিশন লেয়ারের হচ্ছে সমাপন হবে, তখন এই কন্ডিশনটাকেই আমরা বলে দিয়েছি কি, দ্যাট ইজ নোন অ্যাজ দি ফরওয়ার্ড বায়াস। এটাকেই আমরা বলে দিই কি, দ্যাট ইজ নোন অ্যাজ দি ফরওয়ার্ড বায়াস। এইটুখানি বোঝা গেছে হ্যাঁ কি না?
জাস্ট এ মিনিট। আমাদের শুধুমাত্র কার্তুস হচ্ছে শেষ হচ্ছে। 1 মিনিটে হচ্ছে সময় দাও, আবার হচ্ছে কার্তুস শেষ হয়ে গেছে। আজকে ঘন ঘন কার্তুস শেষ হচ্ছে, isn't it? এক্স্যাক্টলি পয়েন্ট করে আমি লিখাচ্ছি। জাস্ট গিভ মি আ মিনিট, 1 মিনিট জাস্ট দাঁড়িয়ে যাও। যদি কার্তুস শেষ হয়ে যায় কি করবো আর। আজকে স্টুডেন্টের মাত্রা অর্ধেক, সবাই চিল মারতে লেগে গেছে। এবার দেখো সিচুয়েশন কি ক্রিয়েট হচ্ছে, আমরা পজিটিভ সাইডটাকে কোথায় জুড়েছি, পি টাইপে জুড়েছি, আর নেগেটিভ সাইডটাকে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে পজিটিভ সাইডটাকে পি টাইপে জুড়েছি অ্যান্ড নেগেটিভ সাইডটাকে আমরা জুড়েছি কোন দিকে, এন টাইপে। আর যখনই এরকম কন্ডিশন ক্রিয়েট হয়েছে তখনই আমাদের সিচুয়েশন কীরকম হয়ে গেছে, ফরওয়ার্ড বায়াসের হয়ে গেছে, ঠিক। এবার কন্ডিশন এখানে কি ডিপ্লিশন লেয়ারটা আস্তে আস্তে কি হবে, এর ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ডিপ্লিশন লেয়ার গ্র্যাজুয়ালি ডিক্রিজ অ্যান্ড ওর সাথে সাথে কারেন্ট স্টার্টস ফ্লোয়িং। যদি কারেন্ট হচ্ছে স্টার্ট হয়ে যায় ফ্লো করা, তাহলে আমরা এর জন্যে আইডিয়াল রেজিস্ট্যান্স কি মেনে চলবো, আইডিয়াল রেজিস্ট্যান্স জিরোতেই হচ্ছে মেনে চলবো। বাট প্র্যাকটিক্যালি এই রেজিস্ট্যান্সটা জিরোতে থাকে না, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 10 ওহম থেকে, এটা তো আইডিয়াল রেজিস্ট্যান্স, বাট প্র্যাকটিক্যালি এই রেজিস্ট্যান্সটা 10 ওহম থেকে 25 ওহম পর্যন্তই থাকে, 10 ওহম থেকে 25 ওহম পর্যন্তই থাকে। অ্যান্ড যখনই আমরা এই পজিটিভটাকে হচ্ছে পি টাইপের সাথে জুড়ে দেবো অ্যান্ড নেগেটিভটাকে যখন এন টাইপের সাথে জুড়ে দেবো, তো এই কন্ডিশনটাকেই আমরা বলে দেবো কি, দ্যাট ইজ নোন অ্যাজ ফরওয়ার্ড বায়াস। জীবনভর হচ্ছে এই জিনিসটা হচ্ছে মনে থেকে যাবে, আই হোপ। আর পড়ারই হচ্ছে দরকার নেই এটাকে ঘুরে, যদি হচ্ছে কেউ ক্লাসকে হচ্ছে স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত হচ্ছে দেখতে থাকে। এবার সিচুয়েশন কি ক্রিয়েট হবে, এবার কন্ডিশন কি, এটা তো ছিল কিসের, ফরওয়ার্ড বায়াসে। বাট এবার যদি আমরা এই কন্ডিশনটাকেই ডিনোট করার চেষ্টা করি রিভার্স বায়াসে, আবার ডায়াগ্রাম ড্র করো। এখানে আমাদের হোলস আছে, ইলেকট্রন আছে মাঝখানে, অ্যান্ড হোলস ইলেকট্রন, এটা কোভ্যালেন্ট বন্ড বানিয়ে দিয়েছে। এখানে হোলস ইলেকট্রন, এখানেও কোভ্যালেন্ট বন্ড বানিয়ে দিয়েছে, ইলেকট্রন, হোলস, ঠিক। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এবার রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা সিচুয়েশনকে হচ্ছে কীরকমভাবে ক্রিয়েট করব, রিভার্স বায়াসের ক্ষেত্রে যে আমরা ব্যাটারিটাকে হচ্ছে লাগাবো না, এক্সটার্নাল যে ফিল্ডটা লাগাবো, এক্সটার্নাল ফিল্ডটা হচ্ছে আমরা কীরকম ধরনের লাগাবো, এক্সটার্নাল ফিল্ডটাকে জাস্ট উল্টো লাগিয়ে দেবো। অ্যান্ড যখনই হচ্ছে আমরা এদিকে নেগেটিভ আর এদিকে পজিটিভ লাগাবো, তখন কি হবে, এদিকে প্লাস চার্জ আসবে, এদিকে নেগেটিভ চার্জ আসবে, ইজন্ট ইট।
আর যখনই হচ্ছে এরকম কন্ডিশন চলে আসবে তো আমরা জানি ভালোভাবে কি এটা হচ্ছে নেগেটিভ ছিল আর এটা পজিটিভ, এটা একে অপরকে অ্যাট্রাক্ট করবে, এটা নেগেটিভ এটা পজিটিভ, তো এটাও একে অপরকে অ্যাট্রাক্ট করবে। আর যখন এরকমভাবে অ্যাট্রাক্ট হতে থাকবে না তখন কন্ডিশন কীরকমভাবে আসবে, এই ডিপ্লিশন লেয়ারটা হচ্ছে কি হতে থাকবে, ইনক্রিজ হতে থাকবে। তো ডিপ্লিশন লেয়ার যখনই হচ্ছে ইনক্রিজ হবে আর ওর সাথে সাথে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এদিক থেকে হচ্ছে বেশি যাবে, আর মানে ইলেকট্রিক ফিল্ডটা যেহেতু পজিটিভ থেকে নেগেটিভের দিকেই যাচ্ছিল তো এদিক থেকে হচ্ছে এদিকে হচ্ছে বেশি মাত্রাতে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড পাস করবে, আর পাস করার সঙ্গে সঙ্গে হচ্ছে কি হবে, এই ডিপ্লিশন লেয়ারটা হচ্ছে আরও খালি হয়ে যাবে। অ্যান্ড যখন হচ্ছে এই ডিপ্লিশন লেয়ারটা হচ্ছে খালি হয়ে যাবে তো আমরা বলতেই পারি এই জিনিসটা, এটাকেই আমরা বলে দিয়েছি কি রিভার্স বায়াস। রিভার্স বায়াস, ওকে। এখানে কি কন্ডিশন আসে, এখানে আছে আমরা পজিটিভটাকে আমরা এন টাইপের সাথে লাগাই অ্যান্ড নেগেটিভটাকে আমরা কিসের সাথে লাগাই, পি টাইপের সাথে। এখানে ডিপ্লিশন লেয়ারটা কি হবে, রিভার্স বায়াসের ক্ষেত্রে ডিপ্লিশন লেয়ার গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। অ্যান্ড ডিপ্লিশন লেয়ার যদি ইনক্রিজ করে তাহলে কারেন্টটা হচ্ছে ফ্লো হবে কি হবে না, কারেন্ট উইল নট ফ্লো। কারেন্ট যদি ফ্লো না করে তাহলে এর ভিতরে আইডিয়াল রেজিস্ট্যান্সের মাত্রা কীরকম থাকবে, ইনফিনিটিতে থাকবে। আইডিয়াল রেজিস্ট্যান্স যেটা, এই আইডিয়াল রেজিস্ট্যান্সটা ইনফিনিটিতে থাকে। এবার কন্ডিশন এখানে কি, কারেন্ট যদি না ফ্লো করে, আমরা বললাম কি রিভার্স বায়াসের ভিতরে কারেন্ট হচ্ছে ফ্লো করে না, বাট বাস্তবে কি এই জিনিসটা হয়, বাস্তবে কি এই জিনিসটা হয় কি হয় না, একদমই নয়। রিভার্স বায়াসের ক্ষেত্রেও কারেন্ট হচ্ছে ফ্লো হয়, রিভার্স বায়াসের ক্ষেত্রেও কারেন্ট হচ্ছে ফ্লো করে, বাট ওই কন্ডিশনটা যেখানে হচ্ছে কারেন্ট হচ্ছে বেশি মাত্রাতে হচ্ছে ফ্লো করতে থাকবে সেটাকেই আমরা হচ্ছে জেনার ব্রেকডাউন, যেটাকে আমরা ব্রেকডাউন ভোল্টেজ বলি। যেই সিচুয়েশানে এই ডায়োডটা হচ্ছে ফাটার কন্ডিশনে চলে আসবে, মানে বাস্ট করে যাবে, ঠিক এটাকেই আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ দি জেনার ব্রেকডাউন, বা ওটাকেই আমরা বলে দিই কি অ্যাভালাঞ্চ। বাট এবার কোশ্চেন এটা কি জেনার ব্রেকডাউন কাকে বলবো অ্যান্ড অ্যাভালাঞ্চ কাকে বলবো, এইটুখানি ক্লিয়ার আছে তোমাদের? ফরওয়ার্ড বায়াস অ্যান্ড রিভার্স বায়াস এই জিনিসটা ক্লিয়ার আছে, ইয়েস অর নো? ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস ক্লিয়ার আছে? পজিটিভ নেগেটিভ কিভাবে হচ্ছে ওইটা কিভাবে বলবো, ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ নেগেটিভ মানে বুঝলাম না আমি, এইখানে না এইখানের কথা বলছো? যে ইএমএফটা আমরা হচ্ছে ইনডিউস করছি এটা তো আমরা নিজেরাই লাগাবো না, আমরা চাই কি, আমরা কি চাই, আমরা চাই কি কারেন্টটা দেখো। এবার যদি তুমি আমাকে একটা জিনিস বলার চেষ্টা করো কি, তোমার ধরে নাও কি হচ্ছে তোমার ঘড়ি, তোমার ঘরে যদি হচ্ছে ওয়াল ক্লক থাকে তাহলে ওয়াল ক্লকের ভিতরে তুমি চাও কি তার ভিতর থেকে যেন হচ্ছে ইএমএফ ইনডিউসড হয়, অ্যান্ড ইএমএফ ইনডিউসড হওয়া মানেই হচ্ছে বোঝাচ্ছে যেন সার্কিটটা কমপ্লিট থাকে, অ্যান্ড ওর সাথে সাথে হচ্ছে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে হচ্ছে নেগেটিভ লাগানোর। বাট এবার যদি হচ্ছে তুমি উল্টো করে হচ্ছে ঘড়ি মানে এটাকে লাগিয়ে দাও, ব্যাটারিটাকে লাগিয়ে দাও, কি চলবে ওটা? চলবে না, না। তো ওই সিচুয়েশনে এটা আমরা এক্সটার্নালি হচ্ছে লাগানোর করছি, এক্সটার্নালি হচ্ছে লাগাচ্ছি, ঠিক। উপরে এটা ক্যাপাসিটার তৈরি হয়ে গেছে, ক্যাপাসিটারে পজিটিভ থেকে হচ্ছে নেগেটিভ দিকেই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে যায়, ইলেকট্রিক ফিল্ড পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে যায়। সো এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে? না না, জেনার ব্রেকডাউন আমি এখনও বোঝাইনি, জাস্ট গিভ মি আ মিনিট, বোঝাইনি এখনও জেনার ব্রেকডাউন। তো আমরা শুধুমাত্র এখনের জন্য বোঝার চেষ্টা করছি ফরওয়ার্ড বায়াস কী হয় অ্যান্ড রিভার্স বায়াস কী হয়। ইয়ার এত সোজাভাবে থোড়ি না হচ্ছে জেনার ব্রেকডাউন বুঝতে পারবে, জেনার ব্রেকডাউন বোঝার জন্য তো মাহল তৈরি করতে হবে না, তো মাহল তৈরি করতে তো এখন তো শুধুমাত্র হচ্ছে প্রেশার কুকারের ভিতরে আমি খাবারকে হচ্ছে ঢেলেছি, এবার প্রেশার কুকারকে তো সিটি যতক্ষণ না মারবে ততক্ষণ খাবার থোড়ি না হচ্ছে তৈরি হবে, ঠিক। এবার দেখো রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস সবার ক্লিয়ার আছে? একবার জাস্ট কমেন্ট করে দাও ফটাফট, রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস সবার ক্লিয়ার আছে, ইয়েস অর নো?
ওকে ক্লিয়ার, ওকে দ্যাটস গুড। চলো এটাকে মুছে দাও। এবার সিচুয়েশন দেখো, আমি কি বললাম দুটো ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কারেন্টটা কি হচ্ছিল, ফ্লো করছিল। রিভার্স বায়াসের ক্ষেত্রে কারেন্ট উইল নট ফ্লো, এটাই তো আমরা লিখেছিলাম, কারেন্ট উইল নট ফ্লো। এই কন্ডিশনটাকেই আমরা একটু আগেই বুঝছিলাম, বাট এটা বাস্তবে হয় না। কারেন্ট রিভার্স বায়াস থেকেও হচ্ছে ফ্লো করে, অ্যান্ড এটা কিভাবে করে ওটাই হচ্ছে দেখার বিষয়। এটাকেই আমরা বলে দেবো কি দ্যাট ইজ নোন অ্যাজ ভিআই ক্যারেক্টারিস্টিক্স। ভিআই ভোল্টেজ কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এদিকে আমাদের ভোল্টেজ আছে, এদিকে আমাদের কারেন্ট আছে। গ্রাফটা কিছুটা এরকম হয়। সিচুয়েশন কি হচ্ছে, এদিকে ভোল্টেজ দিচ্ছি, ভোল্টেজ যদি আমরা এখানে বাড়াই তাহলে কারেন্টের মাত্রা হচ্ছে অনেকটাই হচ্ছে বেড়ে যাচ্ছে। ভোল্টেজ যদি আমি এখানে বাড়াই তাহলে কারেন্টের মাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছে। ভোল্টেজ যদি আমি এখানে বাড়াই তাহলে কারেন্টের মাত্রা দেখো অনেকটাই বেড়ে যাচ্ছে। বাট এমন কন্ডিশন আসবে যেখানে আমি ভোল্টেজটাকে বাড়াবো, কারেন্টের মাত্রা এতটাই হচ্ছে বেড়ে যাবে কি ওই কন্ডিশনটাকেই, এই কন্ডিশনটা এটাকেই আমরা বলবো কি দ্যাট ইজ নোন অ্যাজ দি ব্রেক ডাউন ভোল্টেজ। কি অতটা ভোল্টেজে এই ডায়োডটা কি হবে না, এই ডায়োডটা হচ্ছে রেজিস্ট করতে পারবে না নিজেকে, অ্যান্ড কি হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে। ঠিক এটাকেই আমরা বলে দিয়েছি ব্রেক ডাউন ভোল্টেজ। বাট এবার কন্ডিশন আমার কাছে কি ভোল্টেজ বা কারেন্ট যাই হোক না কেন, এই ভোল্টেজ বা কারেন্টটা হচ্ছে কিসের জন্য আসছিল, এই ভোল্টেজ বা কারেন্টটা আসছিল এই কারণের জন্যে কেন কিনা আমরা জানি ভালোভাবে কি ইলেকট্রনসের ভিতরে বা হোলসের ভিতরে ওই পরিমাণ হচ্ছে ইলেকট্রন ছিল, ইয়েস অর নো। আমি যখন হচ্ছে ওই ফরওয়ার্ড বায়াস অ্যান্ড রিভার্স বায়াস ড্র করেছিলাম, তো ওই ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসের ভিতরে এই হোলসের ভিতরে হচ্ছে ইলেকট্রনকেও হচ্ছে ক্রিয়েট করেছিলাম, হ্যাঁ কি না। এই ইলেকট্রনগুলো কিছু পরিমাণ তো হচ্ছে কারেন্ট তৈরি করবে, হ্যাঁ কি না। অ্যান্ড যদি হচ্ছে ওরকম কন্ডিশন আসে, তো এই যে কারেন্ট বা ভোল্টেজটা তৈরি হচ্ছিল এটা কিসের জন্য হচ্ছিল, মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্যে, মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্যে। এবার কন্ডিশন এখানে কি যদি এটা ব্রেকডাউন হয়, তো ব্রেকডাউন কীরকম সিচুয়েশানে হবে, ব্রেকডাউন কী সিচুয়েশানে ক্রিয়েট হবে। ব্রেকডাউনের যদি আমি কথা বলি তো ইন রিভার্স বায়াসেই হচ্ছে ব্রেকডাউন হবে। তো ব্রেকডাউনটার এটাকেই আমরা বলে দিচ্ছি কি ব্রেকডাউন ভোল্টেজ। যদি ব্রেকডাউন ভোল্টেজের আমি ভ্যালু হচ্ছে তোমাদেরকে নোটিফাই করার চেষ্টা করি, যদি আমরা জার্মেনিয়ামের সাথে ভোল্টেজ লাগিয়ে দিই 25 ভোল্ট, অ্যান্ড সিলিকনের সাথে যদি আমরা 35 ভোল্ট লাগিয়ে দিই, জার্মেনিয়ামের সাথে 25 ভোল্টের যদি আমরা ভোল্টেজ লাগিয়ে দিই, আর সিলিকনের সাথে যদি আমরা 35 ভোল্টের হচ্ছে ভোল্টেজ লাগিয়ে দিই, তাহলে কি সিচুয়েশন হবে। যদি আমরা ইম্পিউরিটি সেট করি ওখানে, মানে পিওর সেমিকন্ডাক্টর যেটা হয় তার ভিতরে যদি আমরা জার্মেনিয়াম লাগাই, তো জার্মেনিয়াম যদি ইউজ করি, জার্মেনিয়ামের ভিতরে যদি আমরা 25 ভোল্ট হচ্ছে দিয়ে দিই এক্সটার্নালি, তাহলে ওটা কি চলে যাবে, ব্রেকডাউন ভোল্টেজ হয়ে যাবে। ঠিক, অ্যান্ড সিলিকনের ভিতরে যদি আমরা 35 ভোল্ট হচ্ছে বাইরে থেকে যে ব্যাটারিটা আমরা লাগাচ্ছি না, এই ব্যাটারিটা যদি আমরা 25 ভোল্ট লাগিয়ে দিই, এটা শুধুমাত্র কার ক্ষেত্রে হবে, এই ক্ষেত্রে এটা হচ্ছে শুধুমাত্র রিভার্স বায়াসের জন্যই হবে। ফরওয়ার্ড বায়াসে তো কারেন্ট এমনিতেই ফ্লো করছে, এটা শুধুমাত্র রিভার্স বায়াসে যার ভিতর থেকে কারেন্ট ফ্লো হচ্ছিল না। এবার যখন আমরা জার্মেনিয়ামের সাথে 25 ভোল্ট অ্যান্ড সিলিকনের সাথে হচ্ছে সিলিকনের ভিতরে হচ্ছে 35 ভোল্টের যখন ভোল্টেজ লাগাবো, সেই কন্ডিশনে কারেন্ট এত পরিমাণে হচ্ছে বেড়ে যাবে, সেই কন্ডিশনে কারেন্টটা হচ্ছে কি হবে, ওই রিভার্স বায়াসের ভিতর থেকে হচ্ছে হঠাৎ করে হচ্ছে ফ্লো হতে লাগবে। অ্যান্ড ওই কন্ডিশনটাকেই আমরা বলে দিয়েছি কি দ্যাট ইজ নোন অ্যাজ দি ব্রেকডাউন ভোল্টেজ, আর এটাকেই আমরা বলে দিয়েছি কি দ্যাট ইজ নোন অ্যাজ দি ভিআই ক্যারেক্টারিস্টিক্স, যেটা তোমাদের
টপিকে বা যেটা তোমাদের সিলেবাসে আছে। এবার কন্ডিশন কি, বাস্তবে এই ব্রেকডাউনটা হচ্ছে কিভাবে, এই ব্রেকডাউনটা হচ্ছেটা কিভাবে, এটাই কন্ডিশন। তো ব্রেকডাউন হচ্ছে কিভাবে, এবার দেখো ব্রেকডাউন, ব্রেকডাউন, এই ব্রেকডাউনটা আমরা দুটোভাবে হচ্ছে ক্যাটাগরাইজ করতে পারি। একটা হয় জেনার ব্রেকডাউন, এই জেনার ব্রেকডাউন থেকেই তৈরি হয় কি জেনার ডায়োড, জেনার ব্রেকডাউন। আরেকটা হয় কি, আরেকটা হয় অ্যাভালাঞ্চ, অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। অ্যাভালাঞ্চ ব্রেকডাউনটা তোমাদের নেই, বাট ঠিক আছে, ওয়েল এনাফ, জাস্ট গিভ মি আ মিনিট, 1 মিনিটের সময় দাও। এবার দেখো, যদি আমি জেনার ব্রেকডাউনের কথা বলি, জেনার ব্রেকডাউন মানে কি, জেনার ব্রেকডাউন হচ্ছে যদি আমরা হেভি মাত্রাতে হচ্ছে কি করে দিই, ডোপিং করে দিই। যদি ডোপিংটা মানে ইম্পিউরিটিস, যদি আমরা ডোপিংটাকে ভেরি হাই অ্যামাউন্ট অফ ডোপিং করে দিই, তাহলে কন্ডিশন কি হয়ে যাবে, হাই অ্যামাউন্ট অফ ডোপিং করা মানেই হচ্ছে ইম্পিউরিটিস হচ্ছে পিওর সেমিকন্ডাক্টরের সাথে ইম্পিউরিটিসটাকে এত মাত্রাতেই হচ্ছে মেশাবো যাতে হচ্ছে এটা হচ্ছে কি হয়ে যাবে, জেনার ব্রেকডাউন হয়ে যাবে। এবার কন্ডিশন এখানে দেখো, এটাকে বোঝানোর জন্যে আমাকে এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে, আই হোপ। এইখানটা দেখে নাও, এখানে হচ্ছে আমাদের হোলস ছিল, এখানে আমাদের ইলেকট্রন ছিল। আরে ইয়ার, এটা হোলস, এটা হোলস, ইলেকট্রন, হোলস, ইলেকট্রন, হোলস, ইলেকট্রন। এটা হচ্ছে কীরকমভাবে ছিল, কোভ্যালেন্ট বন্ড দিয়ে, কোভ্যালেন্ট বন্ড দিয়ে হচ্ছে যুক্ত ছিল ইলেকট্রন হোলস। अरे यार गड़बड़ हो गया, হোলস ইলেকট্রন, হোলস ইলেকট্রন, হোলস ইলেকট্রন, এখানে ছিল ইলেকট্রন। এবার কন্ডিশন কি হচ্ছে জেনার ব্রেকডাউনের ক্ষেত্রে, এই জেনার ব্রেকডাউনের ক্ষেত্রে যে হোলস আর ইলেকট্রন আছে, আমরা এতটা পরিমাণের হচ্ছে এতটা পরিমাণে আমরা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে চার্জ দিয়ে দিয়েছি, এতটা পরিমাণে আমরা ইলেকট্রিক চার্জ হচ্ছে দিয়ে দিয়েছি এর ভিতরে, এর ভিতরে এতটা পরিমাণে হচ্ছে ইলেকট্রিক চার্জ দিয়ে দিয়েছি, ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছি, মানে এখানে যে প্লাসটা আছে এখানে এত পরিমাণে হচ্ছে ইলেকট্রিক চার্জ দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে এই যে কোভ্যালেন্ট বন্ডগুলো আছে না, এই কোভ্যালেন্ট বন্ডটাকে কি করে দিচ্ছে, এই কোভ্যালেন্ট বন্ডটাকে হচ্ছে ব্রেক করে দিচ্ছে। আর যখনই হচ্ছে এই কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে ব্রেক করে দেবে না, তো তখনই হচ্ছে এই ইলেকট্রন হোলসগুলো সবগুলোই হচ্ছে কম্বাইন্ড ফর্মে একদিকে মানে তিতর ফিতর হয়ে যাবে। আর যখনই হচ্ছে এরকম কন্ডিশন হবে, তখন এখানেও তো ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে বেশি মাত্রাতে ছিল, মানে হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক চার্জ দিয়ে দিয়েছি, কেন কিনা এর ভিতরে আমরা ইম্পিউরিটিস হচ্ছে বেশি মাত্রাতে হচ্ছে তৈরি করে দিয়েছি। তো এই কন্ডিশনের ক্ষেত্রে যদি আমরা এখানে ইলেকট্রিক চার্জটা হচ্ছে বেশি মাত্রাতে হচ্ছে দিয়ে দিই, তাহলে এর ক্ষেত্রে এখান থেকে চার্জটা হচ্ছে এতটাই স্পিডে হচ্ছে পাস করে যাবে, মানে এতটাই ইলেকট্রিক ফিল্ড তার ভিতরে হচ্ছে তৈরি হয়ে যাবে, সেটা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে এটাকে ব্রেক করে দিয়ে হচ্ছে মানে এই কোভ্যালেন্ট বন্ডগুলোকে ব্রেক করে দিয়ে হচ্ছে পাস করে যাবে। আর যখনই হচ্ছে এরকম কন্ডিশন আসবে, সেটাকেই আমরা বলে দিয়েছি কি দ্যাট ইজ নোন অ্যাজ দি জেনার ব্রেকডাউন। বাট অ্যাভালান্স মানে কি, অ্যাভালান্স মানে হচ্ছে তোমরা দেখেইছো হয়তো বা পাহাড়ের উপরে যখন বরফগুলো জমে থাকে, তো বরফগুলো উপর থেকে হঠাৎ করে হচ্ছে নিচের দিকে হচ্ছে স্লাইড হয়ে যায়। তো স্লাইড হওয়ার কন্ডিশনটা কি বোঝাচ্ছে, স্লাইড হওয়ার কন্ডিশনটা আমরা জানি ভালোভাবে কি এই পি টাইপ এন টাইপে এখানে ইলেকট্রনসগুলো ছিল, এই ইলেকট্রনগুলো ছিল এখানে, এখানে হোলসগুলো ছিল। তো এই ইলেকট্রনগুলো এতটা কাইনেটিক এনার্জি নিয়ে নেবে, এই হোলসগুলো এতটা কাইনেটিক এনার্জি তাদের ভিতরে উৎপন্ন হয়ে যাবে, সেগুলো কি করবে, এই যে হোলস আর ইলেকট্রনের যে কোভ্যালেন্ট বন্ডটা যে তৈরি করে দিয়েছিল এইখানে, এই কোভ্যালেন্ট বন্ডটাকে ভেঙে নিয়ে হচ্ছে এদিকে বেরিয়ে যাবে।
অ্যান্ড এই যে হোলসগুলোর ভিতরে এতটা কাইনেটিক এনার্জি উৎপন্ন হয়ে যাবে, তার ক্ষেত্রে এই যে ডিপ্লেশন লেয়ারের পাশে যে কোভ্যালেন্ট বন্ডগুলো তৈরি ছিল এটাকে হচ্ছে ভেঙে নিয়ে এদিকে চলে আসবে। আর যখন এরকম কন্ডিশন আসবে সেটাকেই আমরা বলে দিয়েছি কি দ্যাট ইজ নোন অ্যাজ দি অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। এই জিনিসটা ক্লিয়ার আছে না? আজকে শেষে ম্যাথ হবে না। এই কন্ডিশনটা ক্লিয়ার আছে? ইয়েস অর নো? জাস্ট একবার হচ্ছে আমাকে কমেন্ট করে বোঝাও। আরেকবার বলতে হবে। Electron holes generated due to breakdown of covalent bond by junction electric field. এটা স্টেটমেন্ট আমি লিখে দিই। Electron holes generates due to breakdown of electric due to breakdown of covalent bond. Now electron holes generated due to breakdown of covalent bond for junction electric field. Junction electric field. দেখো আমি আবার বোঝাচ্ছি এই জিনিসটাকে, একবার জিনিসটাকে বুঝে নাও ভালোভাবে। এদিকে প্লাস চার্জ ছিল, এদিকে নেগেটিভ চার্জ ছিল, রিভার্স বায়াসে কারেন্ট পাস করছিল না, বাট প্র্যাকটিক্যালি এই কারেন্টটা পাস করে। কেন পাস করে? কেন কিনা এখানে যে ইলেকট্রনসগুলো ছিল, এখানে যে হোলসগুলো ছিল, এগুলো কোনো মাইনে রাখে না। যখনই আমরা এখানে হচ্ছে এক্সেসিভ চার্জ হচ্ছে প্রডিউস করছি, ব্রেকডাউন ভোল্টেজ মানে কি, আমরা যখন হচ্ছে এক্সটার্নালি যে ভোল্টেজটা লাগাচ্ছি এটা এতটা পরিমাণে লাগিয়ে দিচ্ছি কি এই বন্ডগুলোকে হচ্ছে ভেঙে নিয়ে হচ্ছে কারেন্টটা হচ্ছে কী হয়ে যাবে, পাস হয়ে যাবে। তো জেনার ডায়োডের ক্ষেত্রে বা জেনার ব্রেকডাউন মানে হচ্ছে কি এইখানে যে ইলেকট্রিক চার্জটা আছে, যে ভোল্টেজটা লাগিয়েছি, এত পরিমাণে ভোল্টেজটা লাগিয়েছি যার জন্য এতটা মাত্রাতে কারেন্ট ফ্লো হয়েছে। আর এতটা মাত্রাতে যখন কারেন্টটা ফ্লো হবে তো এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, আর এতটা পরিমাণে এখানে ইলেকট্রিক ফিল্ড, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে জাংশনে, এই জাংশনগুলোতে। আর এই কারণের জন্য এই কোভ্যালেন্ট বন্ড যেটা ছিল মাঝখানে, যে ডিপ্লিশন লেয়ারের পাশে যে বানিয়েছিল কোভ্যালেন্ট বন্ড, এটা কি করছিল না, কারেন্টকে পাস করতে দিচ্ছিল না। আর যখনই হচ্ছে এটা হচ্ছে ব্রেকডাউন হবে তখন এই হোলস আর ইলেকট্রন হচ্ছে মিক্সড ফর্মে পৌঁছে যাবে, অ্যান্ড মিক্সড ফর্মকে হচ্ছে ভেদ করে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা পাস করে যাবে বা ইলেকট্রিক চার্জটা হচ্ছে পাস করে যাবে। সেটাকেই আমরা বলে দিয়েছি কি জেনার ব্রেকডাউন। লিখে দিয়েছি, এটা দেখা যাচ্ছে আই হোপ। ব্রেকডাউন কোভ্যালেন্ট বন্ড ফর জাংশন ইলেকট্রিক ফিল্ড। আর এই কারণের জন্যে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক কারেন্ট উইল স্টার্ট ফ্লো। এর জন্যে আমরা এখানে লিখতেই পারি, উপরের দিকে লিখে দিচ্ছি, কারেন্ট স্টার্টস ফ্লো। এবার অ্যাভালাঞ্চের সিচুয়েশন কি হয় দেখো, আমি অ্যাভালাঞ্চটা বুঝিয়ে দিচ্ছি এখানে। অ্যাভালাঞ্চের কন্ডিশন কীরকম হয়? অ্যাভালাঞ্চের কন্ডিশন আমরা জানি, এখানে হোল ইলেকট্রন ছিল, হোল ইলেকট্রন ছিল, হোল ইলেকট্রন ছিল, এখানে হোল ইলেকট্রন ছিল, হোল ইলেকট্রন ছিল, হোল ইলেকট্রন ছিল, আর মাঝখানে ডিপ্লিশন লেয়ার তৈরি করছিল। এখানে আমাদের হোলস ছিল এরকমভাবে, আর মাঝে মাঝে ইলেকট্রন ছিল। এখানে ইলেকট্রন ছিল আর মাঝে মাঝে হচ্ছে কি ছিল, হোলস ছিল। তো সিচুয়েশন এখানে এরকমই হচ্ছে কি যখনই আমরা হচ্ছে এখানে কি করছি, যখনই আমরা এখানে চার্জ লাগাচ্ছি, মানে একটা ইলেকট্রিক্যাল রিভার্স বায়াসে যখন হচ্ছে ইলেকট্রিক চার্জ লাগাচ্ছি, এই কন্ডিশনটা লাগিয়ে দিচ্ছি, এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ। তো এই যে ইলেকট্রনটা এখানে যেটা রয়ে গেছে আর এখানে যে এখানে একটা হোলস রয়ে গেছে, এদের ভিতরে এতটা পরিমাণে গতিজ ঊর্জা বা কাইনেটিক এনার্জি প্রডিউস হয়, আর এই এনার্জির জন্যে হঠাৎ করে এরা হচ্ছে কি করে, এই যে ডিপ্লিশন লেয়ারটা আছে না, এই ডিপ্লিশন লেয়ারটাকে ভেদ করে হচ্ছে এদিকে আর ওদিকে হচ্ছে পৌঁছে যায়। আর যখনই হচ্ছে এরকম কন্ডিশন হয়ে যাবে তখনই হচ্ছে কি হবে, কারেন্ট হচ্ছে এত এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্লো হবে যাতে হচ্ছে এই পুরো কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে কি হয়ে যাবে, ভেঙে যাবে। আর যখনই হচ্ছে কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে যাবে তখন কারেন্ট অটোমেটিক্যালি পাস করতে থাকবে।
তো এই দুটো কন্ডিশন হয়, ঠিক। তো এখানে পয়েন্ট বলে অ্যাভালাঞ্চে যদি আমি লেখাতে চাই, ডিউ টু breakdown of covalent bond, এটাকে এরকমভাবে না লিখে তো এরকমভাবে লিখো, breakdown of covalent bond due to breakdown of covalent bond due to kinetic energy in electron and holes, current start flowing, is known as avalanche breakdown। আর এটাকেই আমরা বলে দিই কি VI characteristics। দেখো এরকম কোনো মানে নেই কি বেশি লাগে বা কম লাগে, তুমি কারেন্টকে রিভার্স বায়াসে পাস করাতে পারো কীরকমভাবে, জেনার ব্রেকডাউন করে বা অ্যাভালাঞ্চ ব্রেকডাউন করে। বাট একটা জিনিস যেন মাথায় থাকে এই জিনিসটা, কি এর ভিতরে যে কোনো একটা জিনিস একবারই হবে, শুধুমাত্র একবারই হতে পারে। মানে এটাকে যদি আমি নোট বলে লিখাতে চাই, বাট অনলি ওয়ান ক্যান এক্সিস্ট অ্যাট এ টাইম। যে কোনো একটা এক টাইমে হতে পারে, দুটো একসাথে হবে না, যে কোনো একটা এক টাইমে। ওয়ান ক্যান, নোট বলে লিখানো এখানে, ছোটি মগর মোটি বাতে, ওয়ান ক্যান এক্সিস্ট অ্যাট ওয়ান টাইম, একবারে এক সময় একটাই হবে। এই জিনিসটা ক্লিয়ার আছে? ইয়েস অর নো? তো ফটাফট লিখে নাও। এটাকেই আমরা বলে দিয়েছি কি দ্যাট ইজ নোন অ্যাজ দি VI ক্যারেক্টারিস্টিক্স। ক্লিয়ার? পয়েন্ট টু বি নোটেড। কি মহান আত্মারা, এবার বলো বোঝা গেছে হ্যাঁ কি না? প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যে টপিকগুলো আমরা ডিসকাস করছি, একদম ইন ডেপথ ডিসকাস করছি, এর বাইরে কোশ্চেন তৈরি হতেই পারে না, দ্যাটস ড্যাম শিওর। ওকে, এর বাইরে কোশ্চেন আসতেই পারে না, ঠিক। বোঝা গেছে? ইয়েস অর নো? ফটাফট কমেন্ট বক্সে আসো, কমেন্ট করে দাও। অ্যান্ড এখানেই আমরা বিরাম করে দেবো আজকে। ওয়ান মিন উইচ ফেনোমেনন, ওয়ান মিন উইচ ফেনোমেনন মানে আমি বুঝলাম না বুবাই, কি কমেন্ট করতে চাইছো? ওয়ান মিন উইচ ফেনোমেনন, সো ক্লিয়ার আছে আই হোপ আজকের ক্লাস। অ্যান্ড মাহল আজকে হিরক কোথায় গেল? মাহল আজকে আই হোপ কি জমে গেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, কালকে ম্যাথ ক্লাস হবে, কালকে 3টের সময় ম্যাথ ক্লাস, ঠিক। সো আই হোপ কি মাহল জমে গেছে। মাহল জমেছে তো? একবার ফটাফট সে কমেন্ট করে দাও মাহল জমেছে হ্যাঁ কি না। ইন নোট ওয়ান ক্যান এক্সিস্ট, হ্যাঁ এক্স্যাক্টলি, ওয়ান ক্যান এক্সিস্ট অ্যাট এ টাইম, অ্যাট ওয়ান টাইম, অ্যাট এ টাইম, যা ইচ্ছা লিখতে পারো। অ্যাট এ টাইম, এটা সুপার ফ্লজ হয়ে গেছে। অ্যাট এ টাইম, ওয়ান ক্যান এক্সিস্ট অ্যাট এ টাইম। এই দুটোর মধ্যে ডিফারেন্স কিছুই নয়, দুটোর ভিতরে কোনো কিছু ডিফারেন্স নেই। এটার ভিতরে কাইনেটিক এনার্জি প্রডিউস হচ্ছে, এটার ভিতরে হোলসগুলো, কোভ্যালেন্ট বন্ডগুলো ব্রেকডাউন হচ্ছে, আর কি। দুটোই কোভ্যালেন্ট বন্ড ব্রেকডাউন হচ্ছে। আর ডিপ্লেশন লেয়ার যতক্ষণ না ব্রেকডাউন হবে ততক্ষণ কারেন্ট কী করে ফ্লো করবে, এটাই তো সবথেকে বড় কোশ্চেন। ওয়েভের আর কি কোনো মক হবে? হ্যাঁ এক্স্যাক্টলি, ওয়েভের আর মক নেই, বাট তাও দেখবো আমি, যদি থাকে আরও যদি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে তো আমি দিয়ে দেবো। আর NCERT MG ফিঙ্গার ট্রিপস, মানে ফিঙ্গার টিপ যেটা ছিল NCERT তোমাদের ডিমান্ড ছিল ওটার PDF দেওয়ার, তো ওটার PDF আমি অলরেডি দিয়ে দিয়েছি। অ্যান্ড আই হোপ কি আগের সপ্তাহ থেকে আমরা হিউজ অ্যামাউন্ট অফ PDF পাঠানোর চেষ্টা করব, ঠিক। আমার তরফ থেকে হিউজ অ্যামাউন্ট অফ PDF তোমাদের কাছে যাবে, ঠিক আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, কারেন্টের মক হবে।
ভিআই ক্যারেক্টারিস্টিক্স বোঝা গেছে, এখান থেকে এতটা পর্যন্ত ভিআই ক্যারেক্টারিস্টিক্স আছে। এবার এরপরে যে স্পেশাল ডায়োডগুলো হয়, যেরকম জেনার ডায়োড, এই জেনার ডায়োডগুলোকে আমরা হচ্ছে এর পরের ক্লাসে হচ্ছে পড়ার চেষ্টা করব। অ্যান্ড প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড প্রত্যেকটা জিনিসকে নিজের খাতাতে হচ্ছে স্বর্ণ লিপিতে হচ্ছে লিখে রাখো, নাহলে লা ফিরদৌসে বরুজ আমি আসতো আমি আসতো আমি আসতো হয়ে যাবে, আমির খুসরোর মতো। ঠিক। সো থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্যে আমরা এখানেই বিরাম করছি। আর ইংলিশ ক্লাসে যারা যারা জয়েন করতে চাও সেপারেটলিভাবে, তো আমি ব্যাচ ক্রিয়েট করে দেবো আর 2-3 দিন পর। তো ফটাফট সে হচ্ছে ইংলিশ ক্লাসে তোমরা জয়েন করে যেতে পারো। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল মেন্সের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো তোমরা ওখানেও আসতে পারো। ইউ আর মোস্ট ওয়েলকাম। ম্যাথ ক্লাস আসবে, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল মেন্স ব্যাচেই হচ্ছে জয়েন হয়ে যাও না, একসাথে তো সব কিছুই পেয়ে যাবে। 249 রুপিস, আমি যদি 79 করে হচ্ছে 3টে ব্যাচ বানাই, তো ওর থেকে ভালো তো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল মেন্সের ব্যাচেই হচ্ছে আসা। ওখানে ইংলিশও থাকবে, রিজনিংও থাকবে, ম্যাথও থাকবে। ওকে, সো না এক্সারসাইজ ব্যাচ না, ওটা কনস্টেবলের ব্যাচ, কনস্টেবল মেন্সের ব্যাচ। এক্সারসাইজের জন্য সময় অনেকটাই কম ছিল আমার কাছে, তো এই কারণের জন্য এক্সারসাইজের আমি ক্লাস করাইনি। মেন্সের ক্লাস হচ্ছে চলছে ওর ভিতরে, অ্যান্ড ইংলিশের ক্লাস, ইংলিশের ব্যাচ হচ্ছে ক্রিয়েট করে করবো আর কি অলরেডি, মানে 2-3 দিন পর। ঠিক। সো থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইউর সেলফ, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড জয় হিন্দ। চিল মারো। আজকের জন্যে আমরা ক্লাসকে এখানেই হচ্ছে সমাপন করছি। ওকে। হ্যাঁ, ম্যাথ আমি করাবো, ম্যাথ ওই ব্যাচে আমিই করাবো। ওকে, ম্যাথের ক্লাস আমি করাবো, ইনফ্যাক্ট ইংলিশও আমি করাবো। ক্লিয়ার? আর কারোর কোনো কিছু কমেন্ট নেই? সো টাটা, বাই বাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, টাটা।